الحمد لله. الحمد لله الذي بنعمته تتم الصالحات، وبتوفيقه تتحقق المكنومات، وبفضله تتنزل الخير والبركات. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, 3 মাস ব্যাপী অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সের আজকের ডেমো ক্লাসে উপস্থিত আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। তো আমাদের যে আজকের ডেমো ক্লাস এর উদ্দেশ্য হলো আগামী 3 মাস ব্যাপী আমরা যে আরবি ভাষা শেখার যে ক্লাসটি আমরা আয়োজন করতে যাচ্ছি, সেই আয়োজন সম্পর্কে আপনাদের সবাইকে একটা সম্যক ধারণা দেওয়া, আমাদের কার্যক্রম এবং ব্যবস্থাপনা সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়া, যাতে আপনারা পুরো বিষয়টি বুঝে পরিপূর্ণ আশ্বস্ত হয়ে আমাদের এই কার্যক্রমে, এই ক্লাসটিতে সম্পৃক্ত হতে পারেন। তো এর আগেই আমি মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের সকলকে জানতে চাচ্ছিলাম, সকলের কাছ থেকে, যে আমার আওয়াজটি ক্লিয়ারলি আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা। এটা একটু আপনারা শিওর করবেন যে সবাই আমার আওয়াজটি শুনতে পাচ্ছেন কিনা। শোনা যাচ্ছে আপনার। আমার আওয়াজটি কি clear শোনা যায়? আচ্ছা, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ কেউ মাইক অন করব না, আমরা সবাই মাইক অফ করে রাখবো। যখন কাউকে কিছু বলতে বলা হবে, কিছু প্রশ্ন করা হবে, তখনই শুধুমাত্র আমরা মাইকটা অন করে রাখবো। এছাড়া আমরা সবাই চেষ্টা করবো মাইকটাকে অফ করে রাখার জন্য। আমাদের স্ক্রিনের একদম বাম কোণায় দেখুন, বাম পাশের একদম কর্নারে মাইক আছে, সেখানে মিউট লেখা আছে, আমরা সেগুলোকে মিউট করে রাখবো, আনমিউট হব না। আচ্ছা, তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বরকতময় সফর শুরু করতে যাচ্ছি, আরবি ভাষা শিক্ষার সফর। তাই শুরুতেই তাই আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে চাই, কেন আমরা আরবি ভাষা শিখব, আর কেন বিশেষ করে আরবি ভাষা শেখাটা আমাদের জন্য অপরিহার্য। প্রথমেই আমরা আলোচনা করব আমাদের ভাষার গুরুত্ব নিয়ে। যে কোনো ভাষার গুরুত্ব। ভাষা হচ্ছে মানব জীবনের মৌলিক একটি উপাদান। এটি শুধু কথা বলার মাধ্যম নয়, বরং চিন্তা, সংস্কৃতি, জ্ঞান এবং অনুভূতির বাহক। ভাষা ছাড়া আসলে মানুষ তার পরিচয়, বিশ্বাস ও ইতিহাস ধরে রাখতে পারে না। ভাষার সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হলো ভাষা মানুষকে পশু থেকে আলাদা করে। পশু এবং মানুষের মধ্যে পার্থক্য এখানেই। পশু কথা বলতে পারে না, তার নিজের মনে ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু আল্লাহ আমাদেরকে ভাষা দান করেছেন, ভাষা দিয়েছেন আমাদের মনের ভাব পরস্পর মত বিনিময় করার জন্য। ভাষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, সমাজ গঠন করে, নেতৃত্ব দেয়, প্রজন্ম গড়ে তুলতে পারে। একটি ভাষা শেখা মানে শুধু কিছু শব্দ শেখা নয়, বরং এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি শেখা, একটি নতুন সংস্কৃতি বোঝা এবং নতুন জগতের দরজা খুলে দেওয়া। এরপরে আসি বর্তমান বিশ্বে ভাষার সংখ্যা ও আরবির অবস্থান। যেহেতু আমরা আরবি ভাষা শিখতে এসেছি, তো সেক্ষেত্রে আমাদের জানাটা অনেক বেশি জরুরি যে বর্তমান বিশ্বে আরবির অবস্থান আসলে কোথায়, এবং ভাষা বর্তমানে কয়টি রয়েছে বর্তমান বিশ্বে। তো বর্তমান পৃথিবীতে প্রায় 7,000-এর বেশি ভাষা প্রচলিত রয়েছে। এর মধ্যে জাতিসংঘের স্বীকৃত 6টি আন্তর্জাতিক ভাষার একটি অন্যতম ভাষা হলো আরবি ভাষা। আরবি ভাষা বিশ্বে প্রায় 40 কোটি মানুষের মাতৃভাষা। বর্তমানে এটি প্রায় 40 কোটি মানুষের মাতৃভাষা, তারা কথা বলেন আরবি ভাষায়। এটি প্রায় 26টি দেশের সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে এটি কোরআনের ভাষা, নবীজির ভাষা, যার কারণে পৃথিবীর 190 কোটি মুসলমানের হৃদয়ে এই ভাষার বিশেষ একটি স্থান রয়েছে। যেহেতু আমাদের ধর্ম ইসলাম, তো আমাদের ধর্মীয় গ্রন্থ, আমাদের ধর্মীয় নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, এবং আমরা পরবর্তীতে আমাদের মৃত্যুর পর যেখানে আমরা চলে যাব, কবর, জান্নাত, সেখানেও আমাদের ভাষা হবে আরবি ভাষা। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার 190 কোটি মানুষ মুসলমানের হৃদয়ের এই ভাষার বিশেষ একটি স্থান রয়েছে। এরপরে আসে আমাদের আন্তর্জাতিকভাবে আরবি ভাষার গুরুত্ব কতটুকু।
প্রথমত, ধর্মীয় গুরুত্ব। কোরআন, হাদিস, ফিক, ইসলামের যে এই মূল উৎসগুলো রয়েছে, এই প্রত্যেকটা উৎসের আহ, গ্রন্থ হচ্ছে আরবি ভাষায় রচিত। তা ইসলামকে জানতে হলে, বুঝতে হলে, ইসলামকে সঠিকভাবে প্রয়োগ করতে হলে অবশ্যই আপনাকে আরবি ভাষা জানাটা অনেক বেশি জরুরি, অনেক বেশি অপরিহার্য। এরপরে আসে অর্থনৈতিকভাবে গুরুত্ব। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেমন আরব আরব আমিরাত, দুবাই, কাতার, কুয়েত, এইসব দেশগুলোতে আমরা যদি চাকরি, ব্যবসা বা বাণিজ্যের জন্য যাই, তাহলে সেখানে বিশাল একটি ক্ষেত্র রয়েছে। তো সেখানে যদি সফলভাবে চাকরি কিংবা ব্যবসা বাণিজ্য এখন আমরা করতে চাই, তাহলে অবশ্যই তাদের সাথে মত মত বিনিময় করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। তো সেক্ষেত্রে আরবি ভাষা যেহেতু তাদের ভাষা, মাতৃভাষা, তো আমরা যদি আগে থেকেই এই ভাষায় আমাদের জানাশোনা থাকে, আমরা কথা বলতে পারি, তো সেখানে আমাদের অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এরপরে আসে শিক্ষাগত গুরুত্ব। বিশ্বের বহু নামকরা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ইসলামিক স্টাডিজ রয়েছে। সেখানে হাদিস, ফিক, ইতিহাস পড়তে হলে আরবি ভাষা জানাটা বাধ্যতামূলক। আরবি ভাষার ভান্ডার, অর্থাৎ সমৃদ্ধি। আরবি ভাষা এটি একটি অত্যন্ত সমৃদ্ধ ও ব্যাকরণসম্মত ভাষা। আরবি ভাষায় শব্দ ভান্ডার রয়েছে প্রায় 120 কোটিরও বেশি। প্রতিনিয়তই আরবি ভাষার সংখ্যা বেড়েই চলেছে। ঠিক আছে, এটি প্রমাণ করে আসলে আরবি ভাষা শুধু ধর্মের ভাষা নয়, যেটি শুধুমাত্র কোরআন, হাদিস কিংবা আমাদের যে সকল ধর্মীয় উৎসগুলো রয়েছে সেগুলোরই ভাষা নয়, বরং এটি সাহিত্য, বিজ্ঞান, দর্শন ও ইতিহাসেরও ভাষা। প্রায় 120 কোটিরও বেশি শব্দ রয়েছে এই আরবি ভাষায়। আচ্ছা, ব্যক্তিগত জীবনে আরবি ভাষা শেখার উপকারিতা। প্রথমেই চলে আসে কোরআনে কারিম ও কোরআনে কারিম তিলাওয়াত ও বোঝার যোগ্যতা অর্জন। কোরআনুল কারিম আরবি ভাষায় নাজিল হয়েছে। কোরআন পড়াটা আমরা অনেকেই শিখি, আলহামদুলিল্লাহ, অনেকেই জানি। আমরা অনেকেই কোরআন পড়তে পারি দেখে দেখে, কিন্তু তার অর্থ বোঝা থেকে অনেকটাই দূরে থাকি আমরা। অনেকে আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছি, কিন্তু অর্থ জানি না। অর্থ জানা থেকে আমরা দূরে থাকি। আরবি ভাষা জানা না থাকলে কোরআনের শব্দগুলো আমাদের হৃদয়ে সরাসরি গেঁথে যায়। আমরা বুঝে কোরআন পড়তে পারি। এটি ইবাদতের মান ও আন্তরিকতা অনেক গুণ বাড়িয়ে দেয়। আপনি যখন কোনো আয়াত তিলাওয়াত করছেন, কোনো দোয়া আপনি পড়ছেন, তো ঠিক তখন যদি আপনি এই অর্থগুলো বুঝে বুঝে তিলাওয়াত করতে পারতেন, দোয়া করতে পারতেন, তখন যে অনুভূতি, যে আবেগ আপনার ভিতরে আমার ভিতরে কাজ করে, সেটা স্বাভাবিকভাবেই না জানা থাকলে, না বোঝা থাকলে আরবি ভাষাটা সেই কাজটা করবে না। তো এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের। যেহেতু দৈনন্দিন আমরা কোরআন তিলাওয়াত করি এবং নামাজ আদায় করি, তো সেক্ষেত্রে আমি যদি এটা শিখে নেই, তাহলে প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা যখনই আমি তিলাওয়াত করব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কি বলছেন, যে সকল প্রশংসা সেই মহান রবে, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা শব্দ আপনাদেরকে বলা হয়েছে আমরা ক্লাসের মাঝে কেউ মাইকটাকে অন করব না, এতে করে আশপাশ থেকে অনেক আওয়াজ হয়, এই কারণে আমাদের ক্লাসে বিঘ্নতা ঘটে। আমরা সবাই গুরুত্বের সাথে বিষয়টি খেয়াল করবো ইনশাল্লাহ। নামাজ ও দোয়ার গভীর উপলব্ধি। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যেসব দোয়া দরুদ পড়ি, সেগুলো যদি আমরা বুঝতে পারি না, তাহলে নামাজ কেবল শারীরিক অনুশীলন নয়, একান্ত আত্মিক সংলাপে পরিণত হয়। তখন বলার সময় যদি আমি জানি এর মানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থ হলো তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই, তখন ইমানের যে অনুভূতি, এটা অনেক বেশি গভীর হয়। ইসলামিক জ্ঞান অর্জনের অনেক সরাসরি সুযোগ। হাদিস, তাফসির, ফিক, আকীদা সবই মূলত আরবি ভাষায় রচিত। অধিকাংশ কিতাব এগুলো আরবি ভাষায় রচিত হয়েছে। তো অনুবাদে অনেক সময় অর্থের গভীরতা হারিয়ে যায়। মূল আরবিতে পড়লে ইসলামের আসল মর্ম বোঝা যায়। অনেক সময় আমরা কোরআনের তর্জমা দেখে হয়তো বুঝতে পারি, কিংবা কোনো হাদিসের অর্থ বুঝতে পারি আমরা দেখে দেখে, অনুবাদ দেখে দেখে, কিন্তু আপনি যদি সেটা আসলে নিজে নিজেই বুঝতে পারতেন, নিজে নিজে অর্থ করতে পারতেন, তাহলে আসল যে মর্মটা আছে সেটা আপনি নিজেই বুঝতে পারতেন। অনেক সময় দেখা যায় যে শাব্দিক অর্থ থেকে অনেক দূরে সরে গিয়ে মর্মার্থ এবং ভাষার বিভিন্ন দিক লক্ষ্য রেখে আমাদের অনুবাদটা বিভিন্ন আঙ্গিকে করা হয়। তো সেক্ষেত্রে আসল যে মর্মটা বোঝানো হচ্ছে সেটা আমি বুঝতে পারতাম না। যদি আমরা এখন আরবি ভাষাটা নিজেই বুঝি, নিজে সেটাকে প্রয়োগ করতে পারি, তাহলে আসল কি বলা হচ্ছে এখানে, এটা কি অর্থ, কি মর্ম, এটা আমি খুব সহজেই বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। তো অনেক ভুল বোঝাবুঝি অবসান ঘটে, নিজের দিন নিজেই যাচাই করতে পারা যায়। তখন আপনাকে যদি কেউ এসে একটা হাদিস বলে, একটি কোরআনের তর্জমা বলে,
আপনি ধরতে পারবেন যে যদি কোনো ফিতনাবাজ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার সামনে একটি অর্থ করলো, একটা ব্যাখ্যা করে ফেললো, তাহলে আপনি বুঝতে পারবেন যে না, তার উদ্দেশ্য খারাপ, সে আমাকে ফিতনাগ্রস্ত করার জন্য আমাকে এটা বলছে। তো আপনি যদি এটাকে আরবি ভাষাটা জানতেন, বুঝতেন, তাহলে কিন্তু সে আপনাকে খুব সহজেই আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারতো না। এরপরে আসে যে সঠিক আকীদা ও আমল গঠনের সহায়ক। আজকের দিনে বিভিন্ন ভুল ব্যাখ্যা, বিভ্রান্তিমূলক মতবাদ ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের দেশেও অনেক ধরনের বিভ্রান্তিমূলক বিভিন্ন দল আছে, আমরা জানি। তো আরবি ভাষা জানা থাকলে আমরা সরাসরি দলিল দেখে, আমরা যেহেতু আরবি ভাষা জানি, তো সরাসরি কিতাব দেখেই আমরা সঠিক দিকটা আমরা নির্ণয় করতে আমার পারতাম। ভিডিও অফ করা আছে। ইমাম, আলেম বা বক্তা যা বলছেন তা ভিত্তি কতটুকু, তা আমরা নিজেরাই যাচাই বাছাই করতে পারতাম। তো অন্ধ অনুসরণ না করে এড়িয়ে চলা সহজ হতো। আচ্ছা, এরপরে আসে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের বিকাশ। কেউ যখন নতুন একটি ভাষা শেখে, তার চিন্তা শক্তি ও বুদ্ধিমত্তা বেড়ে যায়। আরবি শেখার মাধ্যমে একটি গৌরবময় ঐতিহ্যের অংশ হতে পারি। এতে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ইনশাল্লাহ। দাওয়া ও ইসলাম প্রচারে কার্যকর ভূমিকা। আমাদের অনেকে আছে যে আমরা দায়ী হতে চাই ভবিষ্যৎ জীবনে, আমরা মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি আরবি ভাষাটা শিখতে পারি, তাহলে ইসলাম প্রচারে অনেক বেশি সহায়ক হবে ইনশাল্লাহ। তো বিভ্রান্তিমূলক যেই ভ্রান্তিগুলো রয়েছে, সংশয় দূর করতে আরবি ভাষা জানা ব্যক্তি আরো স্পষ্ট, প্রামাণ্য ও নির্ভরযোগ্য কথা বলতে পারেন। এরপরে সর্বশেষ, পরকালীন সফলতার পথে সহায়তা। যে ব্যক্তি কোরআনের অর্থ বুঝে, সেই ব্যক্তির হেদায়াত পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। কিয়ামতের দিন কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে। আর অর্থ বুঝে পড়লে সে সুপারিশ আরো কার্যকর হবে ইনশাআল্লাহ। একে তো আমরা কোরআন পড়ছি, সেক্ষেত্রে আমরা যদি আল্লাহ, কোরআন পড়া মানে তো আল্লাহর সাথে সরাসরি কথা বলা, আল্লাহর সাথে মনোসংযোগ। তো সেক্ষেত্রে আমি যদি বুঝে বুঝে পড়তাম, তাহলে সেটা আরো বেশি গভীর হতো। আচ্ছা, চার ইমামের একজন ইমাম, ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন, একটি উক্তি আছে, প্রসিদ্ধ একটি উক্তি, যে ব্যক্তি আরবি ভাষা জানে না, সে যেন ইসলামের অর্ধেক সৌন্দর্য থেকে বঞ্চিত। মানে কত গভীর একটি কথা বললেন তিনি। যে ব্যক্তি আরবি ভাষা জানে না, সে যেন ইসলামের অর্ধেক সৌন্দর্য থেকে বঞ্চিত। সে ইসলামের অর্ধেক সৌন্দর্য বুঝলোই না। ইসলাম আসল সৌন্দর্য কোথায়? ইসলাম হচ্ছে কোরআন, ইসলাম হচ্ছে হাদিস, ইসলাম হচ্ছে ফিকা, মাসলা মাসাইল। তো আমি যদি সরাসরি সেই, আমি একটা কথা বলতে চাচ্ছি আচ্ছা, এখানে। এক ভাই বুঝতে তিনি পারতেছেন, শুনতে বারবার, পাচ্ছেন? সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরবি ভাষা শেখা মানে এটি শুধু ভাষা শেখা নয়, এটি মানে আমাদের আত্মিক উন্নতি, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং আন্তর্জাতিক সম্ভাবনা দরজা খুলে দেওয়া। আসুন আমরা এই ভাষা শেখার যাত্রাকে আন্তরিকতার সাথে, স্বতঃস্ফূর্ততার সাথে গ্রহণ করি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে, এই মেহনতকে কবুল করুন। আমিন। এরপরে আমি আমাদের যে প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রমগুলো রয়েছে, আমাদের যে ব্যবস্থাপনা, আমাদের শিডিউল, আমাদের সিলেবাস, এই সম্পর্কে আমরা স্লাইড আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমরা এই স্লাইডের মাধ্যমে আপনাদের সামনে দেখাতে চাই আমরা কিভাবে আপনাদের এই 3 মাস ব্যাপী আমাদের যে কোর্সের আয়োজন, সেটা আমরা কিভাবে পরিচালনা করবো ইনশাল্লাহ। তো প্রথমেই দেখুন, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইকরা ইনস্টিটিউট। আমাদের উদ্দেশ্য কি, সেই বিষয়ে আমরা এখন কথা বলবো। ইকরা ইনস্টিটিউট কেন ও কেন, কি ও কেন। আমাদের মূল লক্ষ্য হলো বিশুদ্ধ কোরআন পাঠ, তাজবিদ ও তার অন্তর্নিহিত মর্ম বোঝার জন্য আরবি ভাষা শিক্ষাকে একত্রে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে অনলাইন ইকরা তুলে ধরে। ইকরা ইনস্টিটিউট শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী কোরআন পড়তে, বুঝতে ও আরবিতে ইসলামী জ্ঞান আয়ত্ত করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যে যারা কোরআন পড়তে পারেন কিন্তু অর্থ করতে পারেন না, কোরআন বুঝে পড়তে পারেন না, তাদেরকে আমরা ইনশাল্লাহ কোরআনের অর্থ বোঝার ক্ষেত্রে সহায়তা করব, একটু সাহায্য করবে ইনশাল্লাহ। সেই উদ্দেশ্যে আমাদের এই কোর্সের আয়োজন। এরপরে আসে আমরা এই 3 মাস ব্যাপী কোন কোন কিতাবের মাধ্যমে আমরা আরবি ভাষা শেখার যাত্রাকে শুরু করব। তো আমাদের সিলেবাস ও কারিকুলাম, প্রথমেই আমাদের মাদানী নিসাব, আপনারা অনেকে নাম শুনেছেন। এসো আর বেশি কিতাবের নাম অনেকেই শুনেছেন নিশ্চয়ই। তো এই কিতাবটি আমাদের প্রথমে থাকবে, এটা আমাদের প্রধান কিতাব। এরপরে দ্বিতীয়ত, আহ আজহার বিশ্ববিদ্যালয়, মিশরে অবস্থিত আজহার বিশ্ববিদ্যালয়,
এই প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের একটি কিতাব আছে, যারা অনারবি যারা সেখানে যান পড়াশোনা করার জন্য তাদেরকে এই কিতাবের মাধ্যমে আরবি ভাষা শেখার পাঠদান করানো হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। নাম হচ্ছে সিলসিলাতুত তুহফাতুল আজহারিয়াতি লিগায়রিন নাতিকিনা বিহা। এটি প্রায় 40-50 জন বড় বড় ডক্টর, তারা দীর্ঘ প্রায় 20 থেকে 25 বছর তারা গবেষণা করে এটি রচনা করেছেন। খুবই সুন্দর কিতাব, আমি আপনাদেরকে উপস্থাপন করব আমাদের স্লাইডটির পরে। বিভিন্ন ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে কিভাবে সহজে আমরা আরবি ভাষা শিখতে পারি। এরপর 3 নম্বরে রয়েছে আমাদের আত-তামরিনুল কিতাবী আলা তরিকিল আরবিয়্যা, অর্থাৎ এসব আরবি কিতাবের অনুকরণে এই কিতাবটি লেখা হয়েছে বিভিন্ন তামরিন অনুশীলন প্র্যাকটিস করার জন্য। এবং এখানে আমরা ইনশাল্লাহ অনুবাদ শিখবো, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি। এরপরে রয়েছে আল আরবিয়াতু বাইনা ইয়াদাইক, এই কিতাবটি। আচ্ছা, তো আমরা এই যে সিলেবাস আমরা সাজিয়েছি, তো আমরা কিভাবে পড়াবো, কতদিনে পড়াবো, এর পরিকল্পনা কি? এখানে প্রথম মাসে প্রথম 2 সপ্তাহে শুধু এসো আরবি শিখি দর্শ চলবে, এবং প্রথম ও দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় সপ্তাহ থেকে তামরিন কিতাব শুরু হবে। পরবর্তী দ্বিতীয় সপ্তাহে তথা তৃতীয় চতুর্থ সপ্তাহে এসো আরবি শিখির প্রথম খণ্ড সমাপ্ত হবে। অর্থাৎ 1 মাসের মধ্যে আমরা আমাদের এসো আরবি শিখি কিতাবের যেই 3 খণ্ডের প্রথম খণ্ড আমরা সমাপ্ত করার চেষ্টা করব। তামরিন কিতাবের 25টি তামরিন সমাপ্ত হবে তৃতীয় সপ্তাহে। এসো আরবি শিখি কিতাবের সাথে শুরু হবে সিলসিলাতুত তুহফাতুল আজহারিয়াতি লিগায়রিন নাতিকিনা বিহা এর প্রথম খণ্ড। অর্থাৎ প্রথম মাসেই আমরা জুমলা ইসমিয়ার সকল ব্যবহার অনুশীলন সহ সমাপ্ত করবো ইনশাআল্লাহ। অর্থাৎ প্রথম 2 সপ্তাহে আমরা শুধু এসব শিখি পড়বো। এসব শিখি কিতাব পড়ার পর আমরা এটাতে যোগ করব আত-তামরিনুল কিতাবিয়্যু। তো প্রথম মাসে চেষ্টা করব এসব শিখি কিতাবের প্রথম খণ্ড শেষ করার জন্য। এরপরে 1 থেকে 25 পর্যন্ত তামরিন পড়ার চেষ্টা করব আত-তামরিনুল কিতাবিয়্যু থেকে। এবং দ্বিতীয় মাস থেকে শুরু হবে সিলসিলাতুত তুহফাতুল আজহারিয়াতি লিগায়রিন নাতিকিনা বিহা, এই প্রসিদ্ধ কিতাবটি। এর প্রথম খণ্ডটি আমরা পড়াবো ইনশাআল্লাহ। এভাবে আমরা জুমলা ফিআলিয়া না, জুমলা ইসমিয়ার সকল ব্যবহার ইনশাআল্লাহ অনুশীলন সহ আমরা সমাপ্ত করব। প্রথম মাসে আমরা রিয়েল লাইফ তথা বাস্তবিক জীবনে ব্যবহৃত 200+ আধুনিক শব্দার্থ শিক্ষাদান করব, এবং নিজের নাম, ঠিকানা ও বায়োডাটা আরবিতে লেখা শেখাবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় মাসে আমরা শুরু করব, যেহেতু প্রথম মাসে ইসমিয়া বাক্য শেষ, এখন আমরা ক্রিয়াতে চলে যাব, আমরা কিভাবে আমরা ফেয়েল শুরু করব। দ্বিতীয় মাসে আমরা শুরু করব ফেয়ালের আলোচনা ও তার প্রায়োগিক ব্যবহার। আর সেজন্য আমরা নির্বাচন করেছি এসো আরবি শিখি দ্বিতীয় এর খণ্ড। প্রথম খণ্ড তো প্রথম মাসে শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় মাসে আমরা দ্বিতীয় খণ্ড নির্বাচন করেছি। তামরিন কিতাব থেকে ফেয়ালের প্রথম তামরিন থেকে 30তম তামরিন পর্যন্ত থাকবে। ঠিক আছে, আগে তো আমরা 25তম তামরিন পর্যন্ত পড়েছি, এরপর 30 থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ফেয়ালের যে ব্যবহারটা আছে সেখান থেকে প্রথম থেকে 30তম তামরিন পর্যন্ত আধুনিক। এরপর আমরা আগে মাসে শিখেছি প্রায় 200+ আধুনিক শব্দার্থ, এবার আমরা শিখবো প্রায় 300+ আরবি শব্দার্থ, তার ব্যবহার এবং বিভিন্ন ধরনের দরখাস্ত লেখার পদ্ধতি শেখানো। তো বিভিন্ন প্রকারের শোক বার্তা, শুভেচ্ছা বার্তা, এলান, নিয়োগ আবেদন সহ বিভিন্ন প্রকারের দরখাস্ত আরবি ভাষায় নির্বাচিত প্রবাদ প্রবচন। এবার সর্বশেষ মাস, তৃতীয় মাস, যেহেতু আমাদের এটি 3 মাস ব্যাপী কোর্স। প্রথমে আসে বিষয়ভিত্তিক আরবি প্রবন্ধ পাঠ, উচ্চতর আরবি বাগধারা, প্রবাদ প্রবচন এবং বিষয়ভিত্তিক আরবি প্রবন্ধ লেখানো এবং আরবি অভিধানের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আরবি অভিধানের সাথে পরিচয় করিয়ে দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ এর জন্য যে আমরা আসলে 3 মাস একটি কোর্স, এটা তো একটা ভাষার পরিপূরক হতে পারে না, এটা আপনারা সবাই জানেন যে একটি ভাষা তো সেখানে অনেক কিছু শিখতে হয়, অনেক বেশি প্র্যাকটিস অনুশীলন করতে হয়। তবে আমরা আপনাদেরকে একটি গাইডলাইন, একটি পথ দেখিয়ে দিব, একটি পাথেও দিয়ে দিব, যেই পাথেও আপনারা নিয়ে, যেই পথকে আপনারা অবলম্বন করে ইনশাল্লাহ সামনে চলতে পারবেন। যেভাবে আপনাদেরকে দেখানো হবে পথগুলো, ইনশাল্লাহ সেই পথটুকু আপনারা যদি অবলম্বন করেন, ইনশাল্লাহ বাকি পথটুকু আপনারা ইনশাল্লাহ পাড়ি দিতে পারবেন। এরপর আছে ব্যাকরণ। তো সেই ক্ষেত্রে আপনাদের দেখা যাবে যে অনেক শব্দার্থ আপনাদের সামনে আসবে, কারণ 3 মাসে তো আমরা সর্বোচ্চ হয়তো 1000 শব্দার্থ শিখতে পারবো। বাকি তো আরো অনেক হাজার হাজার শব্দ আছে, তো সেগুলো আমরা কিভাবে শিখবো? একটি কিতাব পড়ছেন, কিতাব খুলেছেন, অথবা কোরআনে কারিম পড়ছেন, একটা শব্দার্থ আপনার জানা নেই। তো সেক্ষেত্রে অভিধান, যে আমাদের কমস থাকে, অভিধান থাকে, সেই অভিধান আপনার কিভাবে ঘাটবেন, কিভাবে শব্দার্থগুলো বের করবেন, সেটা আমরা আপনাদেরকে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব, যাতে যে কোনো শব্দ যখন প্রয়োজন হবে আপনি সেই অভিধান থেকে আপনি খুব সহজেই বের করতে পারেন। এরপরে আসে ব্যাকরণ 2 নম্বরে।
আরবি ভাষায় ও কোরআন হাদিসে বহুল ব্যবহৃত ব্যাকরণ দিয়ে বিস্তারিত আলোচনা এবং অনুশীলন করানো। কিতাব পরিচিতি। এ পর্বে আমরা শিক্ষার্থীদেরকে শরিয়াতে ইসলামের বিভিন্ন শাস্ত্রের মৌলিক ও উৎসমূলক গ্রন্থের সাথে পরিচয় করিয়ে দেয়া, যেমন সিরাত, ফিকহ, উলুমুল হাদিস, উলুমুল কোরআন, তাফসির ইত্যাদি। অর্থাৎ আমাদের যেই উৎস গ্রন্থগুলো রয়েছে, কোরআনের সাথে বিভিন্ন তাফসির গ্রন্থ রয়েছে, হাদিসের সাথে বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থগুলো রয়েছে। হ্যাঁ, তেমনি ভাবে উলুমুল হাদিস, উসুলুল হাদিস, এই যে বিভিন্ন উৎস এবং উৎস গ্রন্থগুলো রয়েছে, উৎসমূলক গ্রন্থ, শাখা প্রশাখা যেটাকে বলে, এগুলোর বিভিন্ন গ্রন্থ যে আমাদের রয়েছে সেগুলোর সাথে ইনশাল্লাহ পরিচয় করে দেওয়া হবে। তো এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা এই কোর্স শেষে আমরা কি পাবো, কতটুকু কি অর্জন করতে পারবো। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো আরবি কিতাব পড়ে বুঝতে পারা। আপনি ইনশাল্লাহ যদি আমাদের গাইডলাইন, আমাদের দিক নির্দেশনা আপনি যদি মেনে চলতে পারেন এই পুরো 3 মাস, তাহলে ইনশাল্লাহ আপনারা এই কোর্স শেষে যে কোনো কিতাব আপনি খুলবেন, খুব সহজেই আপনি সেটা পড়ে বুঝতে পারবেন। আরো সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে যে কোনো হরকতবিহীন আরবি লেখা আপনি নির্ভুল পড়তে পারবেন। আপনার কোরআন ছাড়া আর কোনো কিতাব আপনি পাবেন না যেখানে হরকত দেওয়া থাকে। প্রত্যেকটা কিতাব, হাদিসের কিতাব হোক, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ হোক, তাফসির হোক, প্রতিটা কিতাবই হরকত ছাড়া থাকে। তো আপনি কিভাবে সেগুলো পড়বেন, বুঝবেন? তো এটাই হচ্ছে আমাদের মূল একটি উদ্দেশ্য, যে আপনারা হরকতবিহীন পড়তে পারবেন ইনশাল্লাহ। এটা কোনো কঠিন কোনো বিষয় না। আমরা যেভাবে পড়াবো, যেভাবে অনুসরণ করাবো, সেভাবে যদি আপনারা মেনে চলতে পারেন ইনশাল্লাহ খুব সহজেই আপনার যে কোনো কিতাব খুলবেন, হয়তো কিছু কিছু শব্দ আপনার জানা না থাকতে পারে, হয়তো সেগুলো আপনার অভিধানের মাধ্যমে সাহায্য নিতে হবে। এছাড়া বাকি আপনি দেখে দেখে পড়তে পারবেন এখানে কি হবে, এখানে জবর হবে, এখানে জের হবে না, এখানে পেশ হবে। প্রত্যেকটা এবারত আপনি খুব সহজে পড়তে পারবেন। যেমন একটা হাদিসের এবারত এখানে দেখানো হয়েছে। দেখুন এখানে কিন্তু একটা শব্দের উপর কিছু কি নেই, এরাব নেই, জবর জের পেশ কিছুই নেই। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। وقال صلى الله عليه وسلم احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك রুফিআতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফ। এই যে আমি যে পড়লাম, এখানে তো একটা শব্দের উপরে কিংবা শব্দের নিচে কি নেই, এরাব ছিল না, হরকত ছিল না। তো কিভাবে পড়লাম? তো ইনশাল্লাহ এই যোগ্যতা ইনশাল্লাহ আপনার দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে। এরপরে আসে আরবি। আমাদের সবচেয়ে যেটা মূল উদ্দেশ্য থাকে যে আরবিতে অনর্গল বলতে পারা ও বুঝতে সক্ষম হওয়া। আরবি কথোপকথন, যেটাকে কনভারসেশন, কমিউনিকেশন। অনেকে আছেন যে আমরা আরব আমিরাতে কিংবা মধ্যপ্রাচ্যে আমরা যেতে চাই। তো সেই ক্ষেত্রে আপনি যদি আগে থেকেই আরবির সাথে আপনার জানাশোনা থাকে, আপনি আরবিতে কথা বলতে পারেন, তো খুব সহজেই সেখানে গিয়ে আপনি খুব দ্রুত ইস্টাবলিশ হতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ বলতে পারবো, বুঝতে পারবো। এরপরে 60% কোরআন হাদিস নিজ যোগ্যতায় বুঝতে পারা। এই 3 মাসে তো আসলে পুরোটা সম্ভব নয়, তবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আহ তর্জমা কিভাবে বুঝবেন, কিভাবে সহজে অর্থ করতে পারবেন হাদিস থেকে, সেটা ইনশাল্লাহ আপনাদের দেখানো হবে। এখন আমরা কিভাবে আমাদের ব্যবস্থাপনা আমরা সাজিয়েছি, কিভাবে আমরা ক্লাসগুলো নিব, কখন নিব, এই বিষয়গুলো আমরা আলোচনা করবো এখন। প্রথমত আসে আমাদের মেন ক্লাস। আমাদের যে মূল ক্লাসটা হবে, আমরা কিতাব থেকে যেই পড়াটা পড়বো, সবকটা নিব, সেটা কখন, কতদিন, সপ্তাহে কয়দিন। তো মেন ক্লাস থাকবে আমাদের সপ্তাহে 4 দিন, সময় 1.5 ঘন্টা করে। ঠিক আছে? প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 4 দিন আমাদের মেন ক্লাস থাকবে। তো এই 4 দিন আমরা ইনশাল্লাহ রাতে ক্লাস থাকবে আমাদের বাংলাদেশ সময় 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট পর্যন্ত, এবং ইন্ডিয়ান সময় হচ্ছে 8টা 45 থেকে এরপরে 1.5 ঘন্টা। এরপরে আসে আমি ইনশাল্লাহ আপনাদের স্লাইড শেষে আপনাদের থেকে প্রশ্ন নিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনারা এখন চ্যাট করার প্রয়োজন নেই, আমি সবার কাছ থেকে জানবো। যারা যে বিষয়ে জানতে চান অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়া হবে। আমরা আগে আলোচনা শেষ করি। এরপরে আসে, শুধু তো আসলে মেন ক্লাস করলেই হবে না, যেহেতু এখানে আমাদের কথা বলা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই অনুশীলন করতে হবে। তো অনুশীলন ক্লাসের ব্যবস্থা রেখেছে আমাদের প্রতিষ্ঠান। তো অনুশীলন হবে সপ্তাহে 6 দিন, অর্থাৎ শুক্রবার বাদে প্রতিদিন আমাদের অনুশীলন ক্লাস থাকবে মাগরিবের পর আধা ঘন্টা করে। তো এই অনুশীলন ক্লাসে আগের দিনে যে সবকটা থাকে সেই সবকটা শোনা হবে। আপনার কাছ থেকে বিভিন্ন বাক্য আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে। এভাবে ধীরে ধীরে আমাদের
আরবি ভাষার যে যোগ্যতা, হ্যাঁ, ইনশাল্লাহ এটা শক্তিশালী হবে। এরপরে আসে আমাদের সাপোর্ট সিস্টেম। যে কোনো সময় আপনি বুঝতে না পারলে বুঝিয়ে দেওয়ার জন্য নির্ধারিত উস্তাদ থাকবেন। আপনি একটা পড়া বুঝলেন কিন্তু হঠাৎ কোনো একটা পড়া বেঁচে গেলেন, বুঝতে পারছেন না, তো যে কোনো মুহূর্তে ওই নির্ধারিত উস্তাদকে আপনি প্রশ্ন করবেন, ইনবক্সে মেসেজ করবেন। ইনশাল্লাহ অবশ্যই তিনি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবেন আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। রেকর্ড ক্লাস প্রদান আমরা চেষ্টা করব, এবং এটা বাধ্যতামূলক যে আমরা মেইন ক্লাসেই সবাই অংশগ্রহণ করব। আমরা রেকর্ড ক্লাসের ব্যবস্থা এই জন্য রেখেছি না যে, এই জন্য রাখা হয়নি যে আপনারা ক্লাস করলেন না, মন চাইলো ক্লাস আসলেন, মন চাইলো ক্লাসে আসলেন না। এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে একটা পড়া হয়তো আপনার দ্বিতীয়বার দেখা লাগতে পারে, সেই জন্য রেখেছি। অথবা হঠাৎ কোনো জরুরি প্রয়োজনে আপনার আজকে ক্লাসে উপস্থিত হতে পারেননি, সেক্ষেত্রে আমরা একক ক্লাস প্রদান করি। তো এই জন্য এটা উদ্দেশ্য না এখানে আপনি নির্ভরশীল হয়ে গেলেন যে আপনি প্রত্যেকটা ক্লাস একক ক্লাস দেখে নেবেন। মন চাইলো আজকে ঘুমিয়ে পড়লেন, মন চাইলো আপনি আজকে ক্লাসে জয়েন করলেন না। এটা আমাদের উদ্দেশ্য না। তো এই বিষয়ে সবাই ইনশাল্লাহ চেষ্টা করবো, আমরা যারা ভর্তি হব ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাসে খুব মনোযোগ সহকারে খুব গুরুত্বের সাথে আমরা অংশগ্রহণ করব। তো আমাদের ক্লাস রুটিন, মেন ক্লাস বলা দেওয়া হয়েছে যে সপ্তাহে 4 দিন, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার। সবক শ্রবণের ক্লাস তথা অনুশীলন ক্লাস সপ্তাহে 6 দিন থাকবে, শনি থেকে বৃহস্পতি, শুক্রবার ছাড়া। হাতের লেখার ক্লাস, হাতের লেখা ক্লাস সপ্তাহে 6 দিন, প্রতিদিন রাত 11টার পূর্বে জমা দিতে হবে। এরপরে হচ্ছে গ্রুপ ভিত্তিক অনুশীলন। অর্থাৎ আমরা তো মেন ক্লাস নিব সপ্তাহে 4 দিন, এবং অনুশীলন ক্লাস থাকবে আধা ঘন্টা করে। এছাড়াও এর বাহিরে আপনাদের মধ্যে যারা যেই সময় ফ্রি থাকেন, আধা ঘন্টা হোক, 40 মিনিট হোক, তো ওই সময় আমরা একটা গ্রুপ ভাগ করে দেব, গ্রুপ ভিত্তিক আলাদা করে দিব। আপনার ওই গ্রুপে এসে নিজেরা নিজেরা পরস্পর মোজাকারা করবেন, ওই পড়াটাকে আপনার তামরিন অনুশীলন করবেন। উস্তাদ আপনাকে মনিটরিং করবে, প্রয়োজনে গিয়ে দেখবে আপনারা নিয়মিত অনুশীলন করছেন কিনা। তো আমাদের কোর্স কারা পরিচালনা করবেন? তো কোর্স পরিচালনা রয়েছে মুফতি সিদ্দিকুর রহমান সাহেব, সাবেক প্রধান মুফতি জামিয়া ইসলামিয়া দারুল উলুম যাত্রাবাড়ী, বর্তমান ঢাকা যাত্রাবাড়ী বড় মাদ্রাসার তিনি সাবেক প্রধান মুফতি ছিলেন আলহামদুলিল্লাহ। এবং তিনি প্রায় লন্ডনে দীর্ঘ 10-15 বছর তিনি সেখানে অবস্থান করেছেন, এবং আরব বিশ্বে একটি বড় সংস্থার সাথেও তিনি কাজ করেছেন দীর্ঘ 10 বছর। এরপরে থাকবে আমাদের মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর। তিনি মাদ্রাসা মদিনায় পড়াশোনা সম্পন্ন করেছেন এবং সেখানে শিক্ষকতা করেছেন। তিনি বর্তমানে জামিয়া মাদানিয়া খিলগাঁও মাদ্রাসা মুহাদ্দিস হিসেবে নিয়োজিত রয়েছেন। এরপরে আমি রয়েছি, আমি বসুন্ধরা মাদ্রাসা থেকে ফারিক হয়েছি এবং মাদ্রাসা মদিনার শিক্ষার্থী। ইনশাল্লাহ আমরা 3 জন আপনাদেরকে ক্লাস করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের পেমেন্ট গেটওয়ে, আমরা কিভাবে ভর্তি হব এবং আমাদের মাসিক ফি কত? আমাদের আহ বিকাশ রয়েছে, নগদ রয়েছে, এবং যারা ইন্ডিয়ান ভাই রয়েছেন তাদের জন্য ফোন পে এবং গুগল পে রয়েছে, আপনারা সেখানেও পেমেন্ট করতে পারবেন। তো আমাদের ভর্তি ফি হলো 500 টাকা এবং মাসিক ফি 800 টাকা। আমরা ভর্তি ফি তো প্রথমবারই হবে, এবং প্রতি মাসে আমরা 800 টাকা ফি প্রদান করব, প্রতি মাসের 5 তারিখের পূর্বে। তো এই হলো আমাদের মূল আলোচনা। এরপর ইনশাল্লাহ আমরা 10 মিনিট আমরা আপনাদের থেকে প্রশ্ন নিব। প্রশ্ন নেওয়ার পরে ইনশাল্লাহ আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আপনাদেরকে আমরা কিভাবে ক্লাস নিব, কিভাবে পড়াবো, আমরা সেটা দেখাবো। এর পূর্বে আমি আপনাদের থেকে 10 মিনিট প্রশ্ন নিব। যদি কারো কোনো বিষয় জানার থাকে, প্রশ্ন করা থাকে, আমরা ইনশাল্লাহ জিজ্ঞাসা করতে পারি। একজন একজন করে সবাই একটু হ্যান্ড রাইজ করে রাখি। আমাদের রিয়েকশনস অপশনের পরে দেখুন, আচ্ছা, চ্যাট অপশনের পরে রিয়েকশনস অপশন আছে, সেখানে ক্লিক করলে দেখবেন যে রাইস হ্যান্ড, এখানে ক্লিক করুন, তাহলে আমি বুঝতে পারবো কার প্রশ্ন আছে। আমি ইনশাল্লাহ এক এক করে সবার কাছ থেকে প্রশ্ন নিব। জি, আপনি আনমিউট হয়ে কথা বলুন। জি, কারো কোনো প্রশ্ন আছে? কিছু যদি জানার থাকে বলতে পারেন। অনেকে ইনবক্সে প্রশ্ন করেছেন। আচ্ছা, জি জি, কেউ কোনো বিষয়ে প্রশ্ন করবেন যা আলোচনা করা হলো তার মধ্যে থেকে। আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন,
চ্যাট না করেও আপনারা সরাসরি প্রশ্ন করুন, যার যদি কোনো বিষয় জানা থাকে। আসসালামু আচ্ছা, আলাইকুম। এখানে মূল ক্লাস ওয়ালাইকুম কবে আসসালাম। শুরু হবে? আমাদের উদ্বোধনী ক্লাস শুরু হয়ে গিয়েছে। গতকালকে আমাদের উদ্বোধনী ক্লাস ছিল। এটা আমাদের সর্বশেষ ডেমো ক্লাস ছিল। ইনশাল্লাহ আগামীকাল আমাদের ক্লাস হবে। যারা ভর্তি কমপ্লিট করতে চান তারা আজকের ভিতরে এবং কালকের ভিতরে আমাদের ভর্তি কমপ্লিট করে ইনশাল্লাহ আমাদের মেন ক্লাসে জয়েন হয়ে যাবেন। আমাদের আগামীকাল ডেমো ক্লাস। ভর্তি কমপ্লিট করবো ইনশাল্লাহ। জি জি জি, ঠিক আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। গ্রুপে যারা অ্যাডমিন আছেন তাদের সাথে আপনি ইনশাল্লাহ যোগাযোগ করবেন, তারা আপনাকে বলে দিবে কিভাবে ভর্তি হতে হবে। তো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি ইনশাল্লাহ সরাসরি আমাদের ক্লাসে যেতে চাই। আমরা তো এতক্ষণ আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যাবতীয় আলোচনা করলাম। এখন আমরা আমাদের কিতাব থেকে আমরা ইনশাল্লাহ সবক নিব। হ্যালো। জি জি, হ্যালো। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ইন্ডিয়া থেকে বলছিলাম, পশ্চিমবঙ্গ থেকে মাত্র ছিলাম। বলছিলাম যে ফোনপে যে পেমেন্টটা, ওটা পেমেন্ট আমরা কোন সময়টা পরে করবো? জি, বুঝতে পারিনি, একটু স্পষ্ট করে বলুন। আমি পেমেন্টটা ভর্তির ফিস এবং যে মান্থলি ফিসটা, এটা কবে পেমেন্ট করবো? হ্যাঁ, কালকে থেকে আমাদের ক্লাস শুরু হবে, তো আজকের মধ্যে করতে পারেন হুম। কিংবা কালকের মধ্যে করলে হবে। আমাদের অনেক আগে থেকেই ডেমো ক্লাস, আমরা বেশ কয়েকটি ডেমো ক্লাস করিয়েছি। এটা ছিল আমাদের সর্বশেষ ডেমো ক্লাস। আমাদের ক্লাস শুরু হুম। হয়ে গিয়েছে অলরেডি, আলহামদুলিল্লাহ। গতকাল আমাদের মেন ক্লাসের উদ্বোধনী ক্লাস ছিল। তো আমাদের নিয়মতান্ত্রিক ভাবে আগামীকাল থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তো আপনারা যারা ভর্তি হতে হুম। আগ্রহী তারা ইনশাল্লাহ খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন, যেহেতু আমাদের কালকে থেকে মেন ক্লাস শুরু হয়ে যাবে। কিতাব থেকে আমরা পড়া শুরু করে আমি কি দেবো। আমি কি ওই যেটা ভর্তি ফিসটা কি আপনার পেমেন্ট করবো, না একসঙ্গে দুটো একসঙ্গে পেমেন্ট করতে হবে? হ্যাঁ, ভর্তি ফি মাসিক, প্রথম মাসের ফি এবং ভর্তি ফি এটা পাঠিয়ে দেবেন, যেহেতু একসঙ্গে পাঁচ পেমেন্ট? তারিখে হ্যাঁ হ্যাঁ, 5 তারিখের মধ্যেই পেমেন্ট করতে জি হয় প্রতি মাসের। তো সেক্ষেত্রে আজকে তো দুই জি। তারিখ তো একসাথে দিলেই এটা ভালো হয়। অথবা যাদের অসুবিধা হবে তারা ভর্তিটা কমপ্লিট করুন, এরপর ইনশাল্লাহ 5-6 তারিখের ভিতরে ইনশাল্লাহ আপনারা সবাই মাসিক ফি কমপ্লিট করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো ভাই প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলুন। যে আমি ইন্ডিয়া থেকে বলছি। জি জি, ইন্ডিয়া কোন বলছিলাম জায়গা থেকে এখানে বলছিলেন? শুধু অ্যারাবিক। যে ইন্ডিয়া থেকে বলছি, ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া কোন জায়গা থেকে? কলকাতা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতা থেকে। কলকাতা তো ওয়েস্ট বেঙ্গল। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সরি, ডিস্ট্রিক্ট বীরভূম। আমাদের অনেক শিক্ষার্থী এবার আছে কলকাতার, আসাম, ত্রিপুরা, আচ্ছা আচ্ছা, জি জি। ইন্ডিয়ার অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি দু একটা বিষয় বলছিলাম যে এখানে শুধু অ্যারাবিক পাঠটা আলোচনা হবে, না উর্দু অ্যারাবিক দুটোই? না না, শুধু আরবি, শুধু আরবিক, শুধু আরবি। আচ্ছা, অ্যারাবিক। জি, শুধু আচ্ছা, আরবি। প্রত্যেক দিন হ্যাঁ, বলো। 7:30 ক্লাস হবে নাকি? প্রতিদিন না, এই রামতলার আগে দাঁড়িয়ে প্রতিদিন আছে। না, এটা হচ্ছে সপ্তাহে 4 দিন মেন ক্লাস থাকবে, এবং আহ অনুশীলন ক্লাস থাকবে প্রতিদিন, আমাদের প্র্যাকটিস আচ্ছা, ক্লাস। বলছিলাম যে আপনার এই 7:30টায় প্রতিদিন শুরু নাকি? না না, আপনাদের সময় অনুযায়ী রাত 8টা 45 মিনিট, আমাদের বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 9টা 15 মিনিট। ও, আজকে একটু আগে শুরু হয়েছে তাই তো? হ্যাঁ, আজকে ডেমো ক্লাস ছিল, এই জন্য আজকে আমরা এই সময় নিয়েছি। আমাদের মেন ক্লাস মানে থাকবে রাত এই 9টায়। 7:30 হলে আমাদের একটু সমস্যা হবে না, আমার কর্মের সময় ব্যস্ত, তো এবার প্রতিদিন 7:30টার সময় হয়তো বাড়ি ফেরা অসম্ভব হয়ে যায়। আসবে না হ্যাঁ, আটটার আমাদের পর থেকে ঠিক আছে। আজকের মর্নিং যাবে। না, আচ্ছা, যারা টাইমটা কথা ঠিক আছে বলছেন না তারা নিঃসন্দেহে। একটু হ্যাঁ, দয়া করে। আজকে পড়াটাকে টাইমটা ঠিক। আচ্ছা, আর কোনো ভাই প্রশ্ন করবেন কোনো কিছু? জি, আসসালামু যদি আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি জি, জি বলুন। আহ, এটা মানে সমস্ত কোর্সটা শেষ হতে কেমন সময় লাগতে পারে? আমাদের তো 3 মাস ব্যাপী আমাদের এই কোর্সটা, তিন জি মাস ব্যাপী ইনশাল্লাহ। আমাদের। হ্যাঁ জি হ্যাঁ, জি জি, ইনশাল্লাহ বুঝতে পারছি। জি জি। জি আর কোনো জি। ভাই প্রশ্ন করবেন? জি, আজকে আর কোনো প্রশ্ন নাই ইনশাল্লাহ। আগামীকালকে টাকা দিয়ে দিব, দেখি ইনশাল্লাহ কি হয়। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ কালকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, মেন ক্লাস। জি ইনশাল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যদি আর কোনো ভাইয়ের প্রশ্ন থাকে আমি নিতে নেব, তাহলে যদি না থাকে আমি সরাসরি ক্লাস চলে যাব, যেহেতু আমাদের সময় অনেক হয়ে গিয়েছে। জি জি, বলুন, কি বলছিলেন?
বলছি ছাত্র ভাইদের জন্য কোনো ডিসকাউন্ট ব্যবস্থা করা আছে? ছাত্রদের জন্য কোনো ডিসকাউন্ট? জি হ্যাঁ, জি ভাই। ডিসকাউন্ট আচ্ছা, এটা আপনারা ইনবক্সে আলোচনা করবেন, আমাদের যে অ্যাডমিন আছেন, আমাদের যে পরিচালক সাহেব আছেন, তার সাথে কথা বললেই হবে। জি জি আচ্ছা, দাদা। ঠিক আছে, ইনশাল্লাহ। আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন দ্রুত। প্রশ্ন নেই তাহলে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ইনশাল্লাহ আমাদের সরাসরি কিতাবে চলে যাই। আমরা আমাদের কিতাব কিভাবে পড়াবো ইনশাল্লাহ সেই বিষয়টা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। দেখুন, শুরুতেই একটি বাক্স চিহ্ন দেওয়া আছে। এখানে বিশেষ কয়েকটা কথা আমি আলোচনা করতে চাই শুরুতেই। প্রথমে দেওয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে কোনো কাজের শুরুতে, যে কোনো কর্মের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম তথা আল্লাহর নাম নিয়ে শুরু করাটা হাদিসে বর্ণিত হয়েছে। মাল্লাম ইয়াবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আখতা। যে কোনো ব্যক্তি কোনো কাজ করলো কিন্তু সেটা বিসমিল্লাহর মাধ্যমে শুরু করলো না, আল্লাহ স্মরণ না করে শুরু করলো, তাহলে সেই কাজটাকে যেন লেসবিহীন, অর্থাৎ অসম্পূর্ণ একটা কাজ। তো আমরা এটার মাধ্যমে শিখতে পারি যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করব। তো এটা যেহেতু আমাদের আরবি ভাষা শেখার প্রথম যাত্রা, শুরু সূচনা, তো সেক্ষেত্রে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমেই পাঠ করলাম। দ্বিতীয়ত দেখুন, একটি বাক্স আছে, বাক্সটি তালাবদ্ধ এবং বাক্সে দুইটা পাঠ আছে, উপরে একটি পাঠ, নিচে একটি পাঠ। উপরের অংশ লেখা আছে আল কোরআনুল কারীম, নিচের অংশে লেখা আছে ওয়াল হাদিসুস শরীফ। অর্থাৎ কোরআনে কারীম এবং হাদিস শরীফের যে মণিমুক্তা, যে জ্ঞান, এটি এই বাক্সের মধ্যে তালাবদ্ধ অবস্থায় আছে। আমি কিভাবে এই তালাবদ্ধ বাক্সকে, এই তালাকে আমি খুলে এই কোরআনে কারীম এবং হাদিস শরীফের জ্ঞানটা আমি গ্রহণ করব? তো সেটাই নিচে দেওয়া হয়েছে চাবির মাধ্যমে। আর চাবির মাধ্যম যেহেতু, তালা খুলতে সাহায্য প্রয়োজন হয় চাবির। আর চাবিটা হচ্ছে আল লুগাতুল আরবিয়্যা, দেখুন লেখা আছে মাঝে আল লুগাতুল আরবিয়্যা। তো অর্থাৎ আমি যদি কোরআনে কারীম এবং হাদিস শরীফের জ্ঞান আহরণ করতে চাই, উপলব্ধি করতে চাই, বুঝতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম শিখতে হবে আল লুগাতুল আরবিয়্যা তথা আরবি ভাষা। আমি যদি আরবি ভাষা শিখতে পারি তাহলে খুব সহজেই এই তালাবদ্ধ, যেটা আমি এখনো বুঝি না, জানি না, উপলব্ধি করতে পারি না, সেই জ্ঞানটা আমি শিখতে পারবো, জানতে পারবো। আচ্ছা, আমার সাথে একজন ভাই যদি সম্পৃক্ত থাকতেন তাহলে আমি ক্লাসটি খুব সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো। একজন জি ভাই যিনি, আলহামদুলিল্লাহ, বলেন। হ্যাঁ, আপনি একা থাকুন, আর কেউ আমরা আনমিউট করব না। জি, আপনি আমার সাথে পড়ুন আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। জি, আমার সাথে পড়ুন একটু। কোথায় গেলেন ভাই? একজন ভাই আসুন যে আশপাশে কোনো আওয়াজ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, একজন থাকুন, আমরা কেউ আর আনমিউট করব না। টম টিচার যিনি আছেন তিনি, এছাড়া আর সবাই মিউট হয়ে যায়, সবাই একটু মাইকটা অফ করে ফেলি, আওয়াজ আসে অনেক সময়। জি, পড়ুন আমার সাথে আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। প্রত্যেকে খুব মনোযোগ সহকারে শব্দগুলো শুনুন এবং সঠিক উচ্চারণ সহ আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। আমরা এই শব্দের মাধ্যমে সামনে ইনশাল্লাহ শিখবো, বাক্য বানানো শিখবো। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, একটি খাট। সারিরুন, একটি খাট। আমরা 2 মিনিট সময় নিব, আমরা খুব দ্রুত সবাই জোরে জোরে পড়ে এই শব্দগুলো একটু মুখস্থ করে ফেলি। সবাই সঠিক উচ্চারণ সহ জোরে জোরে পড়ে এই শব্দগুলো মুখস্থ করে ফেলি ইনশাল্লাহ।
কিতাবুন একটি বই, কলামুন কিতাবুন একটি বই, কুরসিউন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি কলম, কলামুন একটি ঘর, বাইতুন একটি বাতি, মিসবাহুন একটি খাট, সারিরুন একটি বই, কিতাবুন একটি চেয়ার। আমরা সবাই খুব জোরে জোরে মিউট থেকেই পড়ি, কাউকে শোনানোর প্রয়োজন নেই। আর যাদের সবকটা হয়ে যাবে তারা আমরা একটু হ্যান্ড রেজ করে রাখি, আমি শব্দগুলো শুনবো ইনশাল্লাহ। যাদের হয়ে যায় তারা শোনাতে পারেন। করবে করবে আচ্ছা মাহফুজুল হক ভাই, আপনি বারবার কেন আনমিউট হয়ে যাচ্ছেন? আপনার তো প্রয়োজন নেই, বারবার বলা হচ্ছে যে আমরা মিউট থেকেই পড়বো, আপনাকে বলা হচ্ছে, এরপর আপনি নিজ থেকেই আনমিউট হয়ে যাচ্ছেন। খেয়াল করবে, এটা একটা পড়া, একটা ক্লাস চলছে এখানে। জি জি টম, আপনি বলুন। জি। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর কে শোনাতে পারবেন? শব্দগুলো মুখস্থ হয়েছে। আর কারো মুখস্থ হয়েছে কিনা আমরা চোখ বুজে পড়বো, কারণ এটি উপস্থাপন করা রাখা হয়েছে যে যারা সবাই মুখস্থ করতে পারে, এই জন্য আমাকে দেখে থেকে শোনাবো না। যে আর কেউ পড়া শোনাতে চান? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনি কিতাবুন শোনাবেন। কিতাবুন একটি বই, কালামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, হাদিরুন জিদ্রি জিদারুন জিদারুন। জিদারুন একটি দেয়াল, শারীরুন শারীরুন একটি খাট, শারীরুন একটি খাট। আমি একটি কথা আপনাদের বলে দেই, যারা ক্লাসে নিয়ম মেনে চলেন না তাদের আমি বের করে দিব গ্রুপ ক্লাস থেকে, ক্লাস করতে দিব না। কয়েকদিন ভাইকে তারা বের করে দিয়েছি, বারবার বলছি যে আপনারা মাইকটাকে অন করবেন না, আওয়াজ আসে, এতে করে ক্লাসে সমস্যা হয়, বিঘ্নতা ঘটে, ক্লাসে বাকিদের সমস্যা হয়। যখন পরে জানতে চাওয়া হয় তখন শুধুমাত্র আপনার মাইকটাকে অফ অন রাখবেন। এটা শুধু আজকের না, যারা ভর্তি হবেন সামনে পড়বেন তাদের জন্য, যে কোনো ক্লাসের ক্ষেত্রে একটু অনলাইন বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসে, সেগুলো কারণে ক্লাসে ডিস্টার্ব হয়। তো আমি কয়েকজনকে বের করে দিয়েছি অলরেডি, তাদেরকে বলেছি কয়েকবারই, তারা মানছে না, বারবার তারা নিজেরা, এটা তো ফাইজলামি না, ক্লাস চলছে এখানে। জি, আর আর কোনো ভাই পড়া শোনাবেন? জি। কিতাবুন জি জি। একটি বই, কলামুন কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে পড়বো। আহ আরেকটি পাঠে দেখুন, সামনে কিছু শব্দ আছে। মাদ্রাসাতুন। জি আমার সাথে পড়ুন, আবু রাহান ভাই আপনি পড়ুন আমার সাথে। আচ্ছা, যিনি হাত হ্যান্ড রাইজ করেছেন তিনি মাদ্রাসাতুন। আমার আমার সাথে পড়ুন। জি। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতরাতুন একটি রুলার। মিসতরাতুন একটি রুলার। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা।
তাওইলাতুন একটি টেবিল, তাবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিদাতুন একটি জানালা। নাফিদাতুন একটি জানালা। আপনাকে একটা প্রশ্ন করি, দেখুন জি প্রথম ভাগে যে শব্দগুলো ছিল আর এই যে দ্বিতীয় ভাগে শব্দগুলো, আমরা দুইটা দুইটা ভাগে আটটা আটটা করে মোট 16টা শব্দ শিখলাম, ঠিক আছে? জি জি জি। এখন দেখুন তো, প্রথমে যে শব্দগুলো পাইলাম আর দ্বিতীয় ভাগে যে শব্দগুলো পাইলাম, এটার মধ্যে বিশেষ কোনো পার্থক্য কি আপনার নজরে পড়ছে? জি, প্রথম পার্টে তো শব্দ 8টি শব্দ, শেষে? দ্বিতীয় পার্টেও 8টি শব্দ। প্রথম পার্টে কিতাবুন, হুম, দ্বিতীয় পার্টে শেষ, মাদ্রাসাতুন। শেষটা লক্ষ্য করুন যে এই জি, শব্দগুলোর শেষে একরকম শব্দ আছে, ওই ওই দ্বিতীয় পাঠে আরেক রকম শব্দ আছে। তো বিশেষ কি লক্ষ্য করেছেন, কি শব্দগুলো রয়েছে? মানে দ্বিতীয় পার্টে সব শব্দগুলোর শেষে একটি তা আছে। হ্যাঁ, এই তো প- মাশাআল্লাহ। আর প্রথম পাঠে ভিন্ন নেই। অন্য যে কোনো হরফ আছে। জি অর্থাৎ দেখুন, জি, তা নেই। প্রথম পাঠে যে শব্দগুলো আছে কিতাবুন, বাইতুন, মিসবাহুন, সারিরুন, প্রত্যেকটা শেষে, প্রত্যেকটা শব্দের শেষে বিভিন্ন ধরনের হরফ আছে। কোনটা শেষে বা, কোনটা শেষে হা, কোনটা শেষে র, হ্যাঁ, বা, তা, ইয়া। কিন্তু দ্বিতীয় ভাগের যে শব্দগুলো রয়েছে দেখতে পেলাম আমরা, মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, হাকিবাতুন, প্রত্যেকটা শেষে আছে গোলতা। জি আরবি হরফ 29টি। জি উস্তাদ, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো 29টির মধ্যে যে গোলতা আছে, ওইগুলো দিয়ে এক প্রকার শব্দ। আর গোলতা ছাড়া অন্য যে কোনো হরফ যদি শব্দের শেষে আসে, ওটাকে আরেকটা ভাগ, ওটা আরেকটা প্রকার। আরবির মোট শব্দ দুই প্রকার। একটা হচ্ছে গোলতা ওয়ালা শব্দ, যেমন মাদ্রাসাতুন, কুররাসাতুন, নাফিদাতুন। ওকে। আরেক জি প্রকার শব্দ হলো যেগুলো শেষে গোলতা কখনোই থাকে না, বরং গোলতা ছাড়া অন্য যে কোনো হরফ থাকতে পারে। যেমন কিতাবুন শেষে শেষে আছে বা, মিসবাহুনের শেষে আছে হা, হ্যাঁ। জিদারুন শেষে আছে র। বুঝা গেল? তো এটা জি হচ্ছে জি দুইটা ভাগ। আরবিতে এখন যদি হাজারো শব্দ না, লাখো শব্দের মাঝেও আপনি যদি বলা হয় যে এটা কোন ভাগ, আপনি সহজেই যদি দেখেন যে শব্দের শেষে তা আছে গোলতা, বলে দেবেন যে এটা গোলতা, গোলতাওয়ালা শব্দ। তো গোলতাওয়ালা শব্দকে আরবিতে বলা হয় মুআন্নাস শব্দ। কি শব্দ রে? একটু বলুন তো আমার সাথে। মুআন্নাস, মুআন্নাস। মুআন্নাস। আর গোলতা বিহীন, যেমন কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, এগুলো শেষে গোলতা নেই, ঠিক আছে? এগুলোকে বলা হয় মুদাক্কার। কি বলা হয়? মুযাক্কার। মুদাক্কার শব্দ। এখন আপনাকে যদি বলা হয় যে, পরে একটা একটা শব্দ দেখাই আপনাকে, যে এখানে যে প্রথম শব্দটা কুফলুন, এই শব্দটা কি মুদাক্কার না মুআন্নাস? মুযাক্কার। মুদাক্কার। কিভাবে বুঝলেন? গুলতা নেই। গোলতানে, এই তো। এরপরে সাআতুন একটি ঘড়ি, সাআতুন, এই জি, শব্দটা কি মুদাক্কার না মুআন্নাস? মুআন্নাস। কিভাবে বুঝলেন? গুলতা আছে এটার শেষে। শেষে গোলতা আছে। এখন যদি জি আপনাকে যে কোনো শব্দ, যে কাউকে যে কোনো শব্দ জানা জানা হয়, জিজ্ঞাসা করা হয় যে এটা কোন প্রকারের শব্দ, এটা কি মুদাক্কার প্রকারের শব্দ না মুআন্নাস প্রকারের শব্দ, আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। জি আপনার উস্তাদ, জি। মাপকাঠি কি? গোলতা গোলতা আছে কিংবা গোলতা নেই, এই দুটো একটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। এখন আমরা আসি যে এই যে শব্দগুলো পড়লাম আমরা, কিতাবুন, কুরসিয়ুন, এগুলো তো শব্দ, এগুলো তো কথা না, শুধু একটি শব্দ, জি একটি না। বই, একটি খাতা, একটি দেয়াল। এখন আমরা এই শব্দকে কিভাবে বাক্যে রূপান্তর করব, বাক্য বানাবো? ওকে। এটার জন্য জি। দেখুন, এই শব্দগুলো শেষে 4টা শব্দ দেওয়া আছে। আমার সাথে পড়ুন। হাদা, হাদিহি, ইহা এটি। হাযা হাযিহি ইহা এটি। যালিকা তিলকা, উহা সেটি। যালিকা তিলকা উহা সেটি। হাদা, হাদিহি, ইহা এটি। যালিকা হাযা তিলকা, উহা সেটি। হাযা হাযিহি ইহা এটি। যালিকা তিলকা উহা সেটি। জি। এখন দেখুন, আমরা শব্দ পড়লাম মোট দুই প্রকার। ওকে। কি জি, কোন 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 প্রকার বলুন তো? মুযাক্কার মুআন্নাস। মুযাক্কার এবং মুআন্নাস। এখন আমরা যখন এগুলোকে বাক্যে রূপান্তর করব, বাক্যে রূপান্তর করার জন্য মোট 4টা শব্দের আমরা সাহায্য নেব। ঠিক আছে? কি করব আমরা? এই চারটা শব্দগুলোকে, শব্দ। এই যে দুই ভাগে যে মোট আমরা শব্দগুলো পড়লাম, এবং যত শব্দ আছে এছাড়াও যে আমরা পড়িনি এখনো পর্যন্ত, যত শব্দ আছে এগুলোকে আমরা বাক্যে রূপান্তর করার জন্য মোট 4টা শব্দের ব্যবহার, সাহায্য নেব। 4টা শব্দ হলো হাদা, হাদিহি, যালিকা তিলকা। এখন কথা হলো শব্দ দুই প্রকার, তাহলে শব্দ তো ওই দুই প্রকার থাকার কথা ছিল। যেমন আমরা যদি বলি বাংলায় এটি একটি মাদ্রাসা, আমরা মাদ্রাসায় বেলাও যেমন এটি বলি। আবার যদি বলি এটি একটি মসজিদ, এটি একটি খাট, আমরা এটিই বলি। আমরা কি এটি ব্যতীত জি অন্য কোনো শব্দ বলি? আমরা কি জি না, জি মাদ্রাসায় না, বেলায় এটির বদলে অন্য কোনো শব্দ বলি? কিংবা যখন জি মসজিদের না। দিকে ইশারা করে এটি বলে,
তখন কি আমরা এটি বলে অন্য কোনো শব্দ বলি? বলি না কিন্তু, জি না। আমরা জি না। এটি বলি। আরবিতে একটু ব্যতিক্রম। আরবিতে মুদাক্কারের জন্য ভিন্ন শব্দ থাকে, মুআন্নাসের জন্য ভিন্ন শব্দ থাকে। যেমন আমরা যে কোনো বস্তু কাছে বোঝাতে পারি কিংবা দূরে থাকতে পারে, বস্তুটা কাছেও থাকতে পারে কিংবা দুটোই দূরে থাকতে থাকতে পারে। পারে। এখন কাছে যখন থাকবে তখন মুদাক্কার শব্দের জন্য আমরা ব্যবহার করব হাদা। আর যখন বস্তুটা মুআন্নাস থাকবে, যেমন মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, শেষে গোলতা আছে, এগুলোর জন্য কাছে থাকলে এগুলো আমরা ব্যবহার করব হাদিহি। আর যদি মুদাক্কার শব্দ দূরে থাকে, সেটি দূরে আছে, আপনি যদি সেটি বলতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে যালিকা। আর যদি ওই শব্দটা মুআন্নাস হয় আর দূরে থাকে তাহলে তিলকা। তাহলে এক কথায় আমরা শব্দ পড়লাম দুই প্রকার, জি। মুদাক্কার এবং মুআন্নাস। গোলতা যুক্ত শব্দকে, গোলতা ওয়ালা শব্দকে বলা হয় মুআন্নাস, আর গোলতা বিহীন শব্দকে বলা হয় মুদাক্কার। তো এখন আমরা যদি এই শব্দগুলোকে বাক্যে রূপান্তর করতে যাই তাহলে চারটা শব্দের আমাদের সাহায্য নিতে হবে। সেগুলো হচ্ছে হাদা, হাদিহি, যালিকা, তিলকা। ঠিক আছে। এখন আমরা এগুলো কোথায় ব্যবহার করব? আমরা মুদাক্কার শব্দের জন্য হাদা, যালিকা ব্যবহার করব, আর মুআন্নাস শব্দের জন্য হাদিহি এবং তিলকা ব্যবহার করব। যখন মুদাক্কার শব্দটা কাছে বোঝাবে তখন হাদা ব্যবহার করব, যেমন হাদা কিতাবুন, হাদা মিসবাহুন, হাদা সারিরুন, এভাবে। আর যখন মুদাক্কার শব্দ দূরে ব্যবহার করব, দূরে কোনো বস্তু যেটা মুদাক্কার শব্দ তার দিকে আমরা ইশারা করব, তখন বলবো যালিকা কিতাবুন, যালিকা বাবুন, যালিকা জিদালুন। ঠিক আছে, বুঝা গেল? এর বিপরীতে যখন আমরা মুআন্নাস শব্দকে বাক্যে রূপান্তর করব, মুআন্নাস শব্দ যেমন মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, তাওয়িলাতুন, হুজরাতুন, গুরফাতুন, প্রত্যেকটা শব্দের শেষে কি আছে বলুন? প্রত্যেকটা শব্দের শেষে কথা বলতে হবে তো, বলতে আছে। আপনি কোথায় গেলেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এগুলোকে আমরা রূপান্তর করার জন্য কাছে যখন বুঝাবো তখন হাদিহি ব্যবহার করব। এবং যেমন হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি তাওয়িলাতুন, হাদিহি হুজরাতুন, হাদিহি গুরফাতুন, এভাবে। ঠিক তেমনি ভাবে যখন আমরা দূরে বুঝাবো আর শব্দের মুআন্নাস থাকবে তখন আমরা তিলকা ব্যবহার করব, যেমন তিলকা মাদ্রাসাতুন, তিলকা তাওয়িলাতুন। ওকে, খুব সহজে কিন্তু আমরা ব্যবহারটা জেনে গেলাম। এখন আমরা সামনে হ্যাঁ, চলবো ইনশাল্লাহ। আচ্ছা, ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? কি একটু শিওর হওয়ার জন্য আমি জানতে চাচ্ছিলাম যে সবাই হ্যাঁ, একটু চ্যাট আলহামদুলিল্লাহ। বক্সে জানান যে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি কিভাবে আমরা শব্দকে বাক্যে রূপান্তর করব হাদা, হাদি, দালকে, তিলকার মাধ্যমে। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? সবাই একটু জানান তো। আরেকবার রিপিট করলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অর্থাৎ আমরা শব্দ পড়েছি দুই প্রকার। এক প্রকার শব্দ পড়েছি যেগুলো শেষে গোলতা থাকে না, যেমন কিতাবুন, কুরসিউন, বাবুন, এগুলো শেষে কি নেই? গোলতা নেই। গোলতা নেই। ওকে, এগুলোকে বলা হয় আরবিতে মুদাক্কার শব্দ। আরেক প্রকার শব্দ পড়েছি, এই যে দেখুন, মাদ্রাসাতুন, হাকিবাতুন, তাওয়িলাতুন, নাফিদাতুন, এগুলোকে বলা হয় আরবিতে মুআন্নাস শব্দ। অর্থাৎ যেগুলো শেষে গোলতা থাকে সেগুলোকে বলা হয় মুআন্নাস শব্দ। এখন আমরা এই যে মুদাক্কার শব্দ এবং মুআন্নাস শব্দ আটটি আটটি করে মোট 16টি পড়লাম, এগুলোকে আমরা কিভাবে বাক্যে রূপান্তর করব? আমরা কিভাবে এগুলোকে বাক্য বানাবো বাকি এগুলো না? তো সেক্ষেত্রে আমরা চারটা শব্দ পেলাম, হাদা, হাদি, দালকা, তিলকা। তো প্রশ্ন থাকতে পারে যে শব্দ তো পড়লাম দুই প্রকার, তাহলে এখানে চারটা শব্দ কেন বাক্যে রূপান্তর করার জন্য? আমরা তো দুই প্রকার শব্দ করেছি, তো দুই প্রকার দুইটা শব্দ দিয়ে আমরা বাক্যে রূপান্তর করতে পারতাম। তো সেক্ষেত্রে বলা হবে যে মুদাক্কারের জন্য দুইটা শব্দ, মুআন্নাসের জন্য দুইটা শব্দ। ঠিক আছে, মুদাক্কারের জন্য হাদা আর দালিকা, আর মুআন্নাস শব্দের জন্য হাদিহি এবং তিলকা। যখন মুদাক্কার শব্দ কাছে বোঝাবে, যেমন এটি একটি বই, যখন বলবো খুব কাছে আমার নিকটে, তখন বলবো হাদা কিতাবুন, হাদা কুরসিয়ুন, হাদা বাবুন। ঠিক তদ্রূপ যখন মুআন্নাস শব্দ কাছে বোঝাবো, যেমন এটি একটি মাদ্রাসা, এটি একটি কামরা, হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি তাওয়িলাতুন। বিপরীতে যখন কোনো বস্তু দূরে থাকবে আর সেটা মুদাক্কার থাকবে, যেমন সেটি একটি কিতাব, খুব দূরে আছে আপনার, তো ইশারা করে বললেন যে সেটি একটি কিতাব, তো সেক্ষেত্রে যালিকা কিতাবুন, যালিকা কুরসিয়ুন, যালিকা বাবুন, এভাবে। ঠিক তেমনি ভাবে যখন মুআন্নাস থাকবে শব্দটা আর দূরে থাকবে, তখন তিলকা মাদ্রাসাতুন, তিলকা তাওয়িলাতুন, তিলকা হুজরাতুন, তিলকা তাওয়িল, এভাবে বলবেন। আশা করি এবার সবাই বুঝতে পেরেছেন। এবার কারো অস্পষ্টতা আছে যে আলোচনা করা হলো সেই আলোচনায়? সবাই একটু জানান তো, তাহলে আমি ইনশাল্লাহ সামনে দিয়ে কন্টিনিউ করব। আচ্ছা, আমরা মূলত এই কোর্সটা হচ্ছে আরবি ভাষার শেখার কোর্স, এটা কোরআন শেখার কোর্স না যে আমরা কোরআন আলিফ বাতা শেখাবো। ঠিক আছে, আপনি সেটা জন্য আলাদা আলাদা আর যোগাযোগ করবেন। আমাদের এই কোর্সটা হচ্ছে মূলত আরবি ভাষা শেখার জন্য, যারা আরবি অক্ষর চিনেন,
আরবি হারাকাত দেখে বুঝতে পারেন, কোরআন শরীফ দেখে তেলাওয়াত করতে পারেন, তাদের জন্য মূলত এই কোর্স। যারা এতটুকু পারেন তাদের জন্য। কিন্তু আলিফ বাতা পারেন না আপনারা, আমরা তাদেরকে শেখাতে পারবো না, এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আপনারা সেটা আগে শিখুন, আমাদের সাথে যোগাযোগ করে আমরা ওইটা ব্যবস্থা রেখেছি। এরপরে আপনি আমাদের পরবর্তী ব্যাচে ইনশাল্লাহ আপনি যুক্ত হতে পারবেন। আশা করি যে ভাই প্রশ্ন করেছেন তিনি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো সামনে একটু পড়তে হবে। কে একটু পড়তে পারবে সামনে বাক্যগুলো? যে কোনো ভাই পড়তে পারবে সামনের দিকে? কোন বাক্যগুলো দেখা যাচ্ছে না? এই যে সামনে দেওয়া আছে বিভিন্ন একটা বস্তুর দিকে, কিতাবুন দিকে ইশারা করে হাদা কিতাবুন যালিকা কলামুন, যে বাক্যগুলো দেওয়া আছে এগুলো পড়তে পারবেন অর্থ সহ? হ্যাঁ। জি জি, পড়ুন তাহলে। আমি একটু হাজা একটু পড়িয়ে দিচ্ছি কিতাবুন। আপনাকে। হাদা কিতাবুন, এটি একটি বই, আমার সাথে পড়ুন আপনি। হাজা কিতাবুন, এটি একটি বই। যালিকা কলামুন, সেটি একটি কলম। যালিকা কলামুন, এটি একটি কলম। সেটি সেটি যালিকা না সেটি। ও আমি করেছি যালিকা সেটি। হাদা হাদিহি এটি, আর যালিকা থেকে সেটি দূরে। তো আচ্ছা। যালিকা কলামুন, সেটি একটি কলম। যালিকা কলামুন, সেটি একটি কলম। হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। হাদা মসজিদুন, এটি এটি একটি মসজিদ। যালিকা বাইতুন, সেটি একটি ঘর। যালিকা বাইতুন, সেটি একটি ঘর। এগুলা সব তো মুজাক্কারের আপনাকে ক্ষেত্রে। পড়িয়ে দিলাম, আপনি কি এভাবে পড়তে পারবেন নিজে নিজে? হ্যাঁ, ইনশাল্লাহ। দেওয়া আছে, বস্তুর ছবি দেওয়া আছে, আপনি খুব সহজে পড়তে পারবেন। জি পড়ুন। হাদা বাবুন, যালিকা মিসবাহুন। অর্থ অর্থ সহ বলুন, অর্থ সহ পড়ুন। হাদা বাবুন, ও, এটি একটি দরজা। হাজা বাবুন, এটি একটি দরজা। জি। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি, না না কি বলবো এটাকে? হ্যাঁ হ্যাঁ, বাতি বাতি, লাইট। বাতি। হাজা জিদারুন, এটি একটি দেয়াল। মাশাআল্লাহ। জি। যালিকা কুরসিয়ুন, সেটি একটি চেয়ার। যালিকা বাইতুন, এটি একটি হাদা ঘর। হাদা বাইতুন, হাদা সরি, দেওয়া আছে। হাজা জি। বাইতুন, এটি একটি ঘর। হাদা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। যালিকা মসজিদুন, সেটি একটি মসজিদ। হাজা সারিরুন, এটি একটি বেড নাকি এটা? হ্যাঁ, খাট খাট। ও খাট। হুম। সারিরুন মানে খাট। জি জি। হাজা জিদারুন, এটি একটি ওয়াল। হুম। জি। যালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। যালিকা সারিরুন, এটি একটি বেড, না সেটি সেটি? সেটি, সেটি একটি এটি। বেড। হাজা বাবুন, এটি একটি দরজা। আর যালিকা জিদারুন, সেটি একটি ওয়াল। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুশি হলাম। এরপরে আলহামদুলিল্লাহ। দেখুন একটা ভাগ আছে, আমরা মুদাক্কার শব্দ দিয়ে ব্যবহার শিখলাম এতক্ষণ, ঠিক আছে? প্রত্যেকটা শব্দ মানে হাদা যালিকা। একটা এবার একটা আছে কথা আমরা বল, মুআন্নাস শব্দ। জি, কি বলবেন? মানে আসলে এইভাবে বলার অভ্যাস নাই তো, এই জন্য একটু মিস্টেক হচ্ছে। না না না, সমস্যা নেই সমস্যা নেই, এটা তো আমরা আসলে আমাদের মেন ক্লাসে আপনাদের শব্দ মুখস্থ করিয়ে আদায় করে এরপরে চলবো, তখন সহজ হবে। এখন যেহেতু ডেমো ক্লাস আমাদের 1.5 ঘন্টা 1 ঘন্টার উপরে চলে গেছে, তো সেই ক্ষেত্রে একটু তাড়াহুড়া করার ক্ষেত্রে আমরা শব্দগুলো মুখস্থ করাতে পারিনি। এর সমস্যা নেই, ইনশাল্লাহ আমাদের মেন ক্লাসে আমরা শব্দগুলো মুখস্থ করি, এরপরে আপনার সামনে থেকে চলবো। এবং আমি 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 শুরুর আলোচনাটা পাইনি একটু, আমার এক সমস্যা ছিল। এটা কি মানে ক্লাসটা ভিডিওটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমরা রেকর্ড ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। আমাদের আচ্ছা, প্রাতিষ্ঠানিক ইনশাল্লাহ। সম্পর্কে বিভিন্ন সম্পর্কে আমরা আলোচনা করেছি, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। আর আপনার আচ্ছা, সঙ্গে এরপরে একটু মানে পার্সোনালি কথা বলতে চাই, কিভাবে বলবো নাকি? হ্যাঁ, ওই অ্যাডমিন আমাকে ফোন দিন, আমার নাম্বার আছে আকরাম বিন জামাল। গ্রুপে আছেন না আপনি কোনো গ্রুপে? হ্যাঁ, এই গ্রুপে আছি তো আমি, ওই হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে। আমার, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে পার্সোনালি নক দিন আপনি, সমস্যা নেই। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো সামনে দেখুন, আমরা এতক্ষণ মুদাক্কার শব্দের গোলতা বিহীন, গোলতা ছাড়া শব্দের ব্যবহার শিখলাম। এখন আমরা শিখবো গোলতা যুক্ত শব্দ। মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, হাকিবাতুন, প্রত্যেকটা শব্দের শেষে কি আছে দেখুন তো এখানে? গোলতা। গোলতা আছে। তো এগুলোকে বলা হয় মুআন্নাস শব্দ, তো এগুলো ব্যবহার ভিন্ন। এগুলোকে আমরা মানে ব্যবহার করবো হাদিহি তিনকার মাধ্যমে। আগে তো ব্যবহার করে মানে আসছি হাদা দালিকার মাধ্যমে। মানে গোলতা বলতেই মোয়ান্নাসের আলামত। হ্যাঁ হ্যাঁ, গোলতা থাকলে মুআন্নাস। গোলতা নেই, যে কোনো হরফ, 28টা হরফ আছে না গোলতা ছাড়া, মোট হ্যাঁ, 29টা হরফ আরবিতে। তো গোলতা থাকলে সেটা আলাদা হয়ে যায়, আর গোলতা না থাকলে সেটা ভিন্ন শব্দ হয়ে যায়। খুব সহজ তাই না? এখন যদি আপনার হ্যাঁ। সামনে হাজার শব্দ না,
লাখো শব্দ যদি দেওয়া হয় আর যদি বলা হয় এটা কি মুযাক্কার না মুআন্নাস, আপনি কিন্তু খুব সহজে বলে দিতে পারবেন এটা আরবি হ্যাঁ ভাষায় ইনশাল্লাহ। মুযাক্কার শব্দ, এটা হচ্ছে আরবি ভাষায় মুআন্নাস শব্দ। জি, এবার সামনে পড়ুন। জি, সামনে দেখে দেখে পড়ুন। হাদিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। জি ভাই, হাদিহি মাদ্রাসাতুন, জি এটি একটি মাদ্রাসা। জি, তিলকা সাব্বুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। মাশাআল্লাহ। এরপরে এটা হাদিহি হাজি হুজরাতুন, হাদিহি হাজিহি হুজরাতুন। হুজরাতুন, জি, এটি একটি কামরা নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, কামরা কামরা, কামরা, রুম রুম আর কি, হ্যাঁ। রুম রুম কামরা। আর তিলকা হাকিবাতুন, সেটি একটি ব্যাগ। হাজিহি কুররাসাতুন, এটি একটি খাতা। জি, তিলকা তাওবিলাতুন, সেটি একটি, এটা কি চেয়ার না খাট নাকি? টেবিল টেবিল টেবিল, ও টেবিল, টেবিল। হ্যাঁ তাওবিলাতুন টেবিল। হাদিহি মিসতরাতুন, এটি একটি স্কেল। হ্যাঁ হ্যাঁ, রুলার হাদিহি স্কেল বাংলা বলা হয়। হাদিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, সেটি একটি, এটা কি জানো বোঝা যাচ্ছে না হ্যাঁ, ছবিটা। জানালা জানালা, ওই যে দৃশ্য দেখা যাচ্ছে, পাখি উঠছে। হ্যাঁ, জানালা। জি জি, আচ্ছা। হাজিহি তাওবিলাতুন, এটি একটি খাট না কি জানো? টেবিল টেবিল। টেবিল, আচ্ছা টেবিল টেবিল, তাওবিলাতুন টেবিল। একটু মিস্টেক খুব হচ্ছে সহজ তো। ছিল, মানে আরবিটা যদি আপনি মুখস্থ করতে পারতেন, যেহেতু আমাদের সময় কম ছিল, আমরা এই জন্য কিন্তু খুব সহজে আপনি কিন্তু একটা ব্যবহার শিখে ফেললেন, তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সহজ। এরপরে দেখুন, আমাদের সামনে আলোচনা থাকবে ইনশাল্লাহ, আমরা কিভাবে একটা শব্দের সাথে একটা শব্দের গুণ প্রকাশ করব। আমরা তো এমনি যদি কাউকে কিছু বলি, তখন যদি সাথে তার একটা গুণ প্রকাশ করতে পারি, যেমন বললাম যে আপনি কে, বা ওই লোকটা কে, তো তখন যদি বলা হয় যে সেই লোকটা রাশেদ, কিন্তু পাশাপাশি যদি আমি যদি যদি বলি তিনি একজন বড় আলেম, তিনি একজন বড় দায়ী, ইসলামের দায়ী, তখন কিন্তু তার প্রতি আমার গুরুত্বটা অনেক বেড়ে যায়, তাই না? শুধু যদি হ্যাঁ, বলতাম তার পরিচয়টা, সাথে যদি তার কোনো গুণ প্রকাশ না করতাম, তাহলে কিন্তু খুব স্বাভাবিক হয়ে যেত, এটাকে আমি ওইভাবে নিতাম না। কিন্তু যখন ওই বস্তুর সাথে বা কোনো ব্যক্তির সাথে যদি একটা গুণ যোগ করে দেওয়া যায়, তাহলে ওই বস্তুর প্রতি, ওই ব্যক্তির প্রতি আমার একটা আলাদা একটা আবেগ কাজ করে, গুরুত্বপূর্ণ। একটা গুরুত্ব বেড়ে যায়। তো এখন আমরা কিভাবে আরবিতে এই গুণটাকে প্রকাশ করব, সেটা নিয়ে আমাদের এখন আলোচনা। তো দেখুন, প্রথমে কিছু শব্দার্থ আমরা শিখে নেই, আমার সাথে একটু পড়ুন তো। জাদিদুন, জাদিদাতুন, নতুন। এই ক্লাসটা যেমন দেখতে তো বুঝনি এই গুগল তারা। জাদিদুন জাদিদাতুন, নতুন। কদিমুন, কদিমাতুন, পুরনো। কদিমুন কদিমাতুন, পুরনো। জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন জামিলাতুন, সুন্দর। কাবীরুন, কাবীরাতুন, বড়। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন, সগীরাতুন, ছোট। সগীরুন সগীরাতুন, ছোট। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। এটা কি জাইয়িদুন না জাইয়াদুন? জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। ইয়ার নিচে জের আছে, হ্যাঁ, জের দিয়ে পড়বো। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। জি। তো এবার দেখি আমরা, পরে একটা শব্দ দেওয়া আছে, কিতাবুন জাদিদুন। একটু পড়ুন তো, বাংলা কি দেওয়া আছে, আরবি কি দেওয়া আছে? কিতাবুন জাদিদুন, কুররাসাতুন জাদিদুন, বাংলাটা জাদিদাতুন, পড়ুন, বরাবর পড়ুন। কিতাবুন জাদিদুন, একটি নতুন বই, এবং একটি নতুন বই। আর কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। খাতা। এবার আপনাকে একটা প্রশ্ন করবো আমি, যে আপনি এই যে কিতাবুন জাদিদুন, আরবি আর বাংলা হচ্ছে একটি নতুন বই, এই আরবি আর বাংলার মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করতে পারছেন? লক্ষ্য করতে সূক্ষ্ম কি পারতেছি পার্থক্য? বলতে, হ্যাঁ বলুন, কিতাবুন মানে বই, আর জাদিদুন মানে হচ্ছে নতুন, কিন্তু একটি যুক্ত হয়েছে এখানে। না, একটি তো আমরা আগেই পড়ে আসছি, একটি কিতাবুন, একটি বই, কলামুন, ও একটি হ্যাঁ কলম। হ্যাঁ 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 হ্যাঁ। ছাড়া। মানে বুঝতে পারতেছি এতটুকুই যে মানে বইটার কোয়ালিটিটা বলা হচ্ছে নাকি নতুন না পুরাতন, এরকম হ্যাঁ, একটা সেটা বিষয় তো নাকি। অবশ্যই বলা হচ্ছে, নতুন বলে তার গুণ প্রকাশ করা হচ্ছে, নতুনটা, বইটা কি ভালো না খারাপ, কেমন, পুরনো, নতুন, ছোট, বড়। আচ্ছা, আমি বলে দিই। প্রথমত দেখুন, জাদিদুন জাদিদাতুন দুই ভাবে দেওয়া হয়েছে।
এর আগে আমরা পড়ে আসছিলাম যে কিতাবুন একটি বই, কলামুন একটি কলম। কিন্তু হুম। এখানে দেখতে পাচ্ছি আমরা জাদিদুন, জাদিদাতুন, অর্থাৎ প্রথমে দেওয়া আছে গোলতা ছাড়া, অর্থাৎ মুজাক্কার শব্দ, মুজাক্কার। এরপর হ্যাঁ দেওয়া আছে মুআন্নাস শব্দ। খেয়াল হ্যাঁ করছেন? এটা কেন হ্যাঁ দেওয়া হলো? এটা দেওয়া হয়েছে এজন্য, আমি যখন যেই শব্দের বা যেই ব্যক্তির আমি গুণ প্রকাশ করব, তখন ওই শব্দের প্রতি লক্ষ্য রেখেই আমাকে ওই গুণবাচক শব্দকে আনতে হবে। ঠিক আছে? এখন যদি আমি হ্যাঁ কোনো মুদাক্কার শব্দের গুণ প্রকাশ করি, যেমন কিতাব একটি মুদাক্কার শব্দ, গুলতাবিহীন শব্দ, তখন আমাকে হ্যাঁ। জাদিদুনটা নিতে হবে। আমি কি তখন জাদিদাতু নিতে পারবো? না। কেন পারবো না? কারণ আমি মুদাক্কার শব্দের গুণ প্রকাশ করছি, আর গুণটা হ্যাঁ ব্যক্তি যেমন হয়, বস্তু যেমন হয়, তার গুণটাও তেমনই হয়। ঠিক আছে? তো মুদাক্কার শব্দ গুণ প্রকাশ করেছে, অবশ্যই আমাকে ওই গুণটাও, ওই মুজাক্কার। গুণবাচক শব্দটাকেও মুদাক্কার হিসাবে আনতে হবে। তো জাদিদুন মুদাক্কার শব্দ, জাদিদাতুন মুআন্নাস শব্দ। তদ্রূপ যখন আমি কোনো মুআন্নাস শব্দের গুণ প্রকাশ করব, ঠিক আমাকে আহ মুআন্নাস শব্দটি আনতে হবে। যেমন জাদিদাতুন, কুররাসাতুন মুআন্নাস শব্দ, শেষে কি আছে হ্যাঁ এখানে? গোলতা আছে, গোলতা বলতা। ওয়ালা, গোলতা যুক্ত। বুঝতে পেরেছি। তাই আমাকে জাদিদাতুন আনতে হবে। আমি কিন্তু তখন জাদিদুন আনতে পারবো না। কেন আনতে না পারবো না? না। কারণ আমি মুআন্নাস শব্দে গুণ প্রকাশ করছি। এই জন্য হ্যাঁ আমাকে কুরওয়াসাতুন জাদিদাতুন বলা হবে। তো মাদ্রাসাতুন কদিমাতুন, তাওয়িলাতুন কাবীরাতুন, এরপরে হচ্ছে হুজরাতুন কদিমাতুন, হুজরাতুন সগীরাতুন, তাওয়িলাতুন হ্যাঁ কাবীরাতুন। এভাবে আমি যত শব্দ বলি না কেন, প্রত্যেকটা শব্দের সাথে আমি যুক্ত করে করে বাক্য বলতে পারবো। পারবো না ইনশাল্লাহ? খুব সহজে ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করলেই, যেহেতু এটা প্রথম ক্লাস, তো দেখা যাবে যে আরেক দিন আরেকটু পড়লে, এর পরের দিন পড়লে, যে কোনো পড়া আপনি যখন প্রথম পড়েন, তখন এটার সাথে আপনার আপনি সম্পর্ক হয়। আমরা যখন কোনো একটি ব্যক্তির সাথে কথা বলি, প্রথম তার সাথে পরিচয় হয়, আমরা কিন্তু প্রথমে তাকে তুমি বলি না, সে ছোট হোক বা না। বড় হোক, আপনি বলি, আ- চেষ্টা করি আ- আপনি বলার আপনি জন্য। বলে আপনি বলে এরপরে সম্বোধন করি। কিছুদিন তার সাথে উঠা বসা হয়, তার সাথে পরিচয় হয়, একটা দৃঢ় সম্পর্ক হয়, এরপর আমরা তুমিতে চলে যাই। ঠিক আছে? মোটামুটি একটা সম্পর্ক হয়। এরপরে যখন একটা সিরিয়াস পর্যায়ে বন্ধুত্ব সুলভ আচরণ হয়ে যায় আমাদের ভিতরে, তখন আমরা কি বলি? তুই বলি কিনা বাংলায়? হ্যাঁ আপনি, বলে থাকি। তুমি, তুই। তো আমাদের পড়াটাও যখন আমরা আজকে পড়লাম, তো সেটা হচ্ছে আপনি সম্পর্ক। কালকে যাবে তুই হবে যাবে, এরপরে যাবে সেটা তুই, তুই চলে আসবে। ধীরে ধীরে এই পড়াটা খুব মজবুত ভাবে আপনার হৃদয়ে বসে যাবে। তো এখনই আপনি ইনশাআল্লাহ। মাত্র পড়লেন, এত করে বুঝে বুঝে গেলেন যে কিভাবে একটা শব্দে গুণ প্রকাশ করতে হবে, কিভাবে একটা শব্দকে হাদা, হাদিহি, দারিকা, তিলকা যোগ করে বলতে হবে। পারবেন না ইনশাল্লাহ? খুব হ্যাঁ সহজে ইনশাআল্লাহ। পারবেন কিন্তু। তো আমার এখন আপনি আরবি একটা পড়া। উত্তর দিন যে কিতাবুন জাদিদুন আর একটি নতুন বইয়ের মধ্যে পার্থক্য কি বাংলা এবং আরবির মধ্যে? এতক্ষণ তো আমরা ব্যবহারিক একটা বিষয় শিখলাম, এখন হচ্ছে বাংলার মধ্যে আরবির মধ্যে কি ব্যবহারিক পার্থক্যটা? আচ্ছা, বলে দিচ্ছি আমি। দেখুন, হ্যাঁ কিতাবুন এটা হচ্ছে বস্তু, একটা বস্তু বোঝাচ্ছে না কিতাবটা? হ্যাঁ একটা জিনিস। হ্যাঁ আর জাদিদুন এটা গুণবাচক শব্দ, কিতাবের গুণ প্রকাশ হ্যাঁ করছে। তো হ্যাঁ। কিতাবটা আগে আসলো আরবিতে, আর জাদিদুনটা যেটা গুণ প্রকাশ করে সেটা পরে আসলো। কিন্তু আরবিতে হুম। দেখুন তো, বাংলা দেখুন তো, এটা ভিন্ন হয়ে গেল না, বিপরীত হয়ে গেল না? হ্যাঁ ভিন্ন। নতুন আগে পরিবর্তন আসলো, হবে। বই পরে গেল। একটি নতুন বই, নতুন এটা গুণ, এটা আমরা আগে প্রকাশ করছি। আর বইটা একটা বস্তু, এটাকে পরে নিয়ে আসছি। কিন্তু আরবিতে বিপরীত না, আরবিতে আগে বস্তু এর পরে গুণ। কিন্তু বাংলা দেখুন, আগে গুণ পরে বস্তু। কিতাবুন জাদিদুন, আমি যদি বাংলা মতোই আরবি বলতাম তাহলে এমন হওয়া দরকার ছিল জাদিদুন কিতাবুন। ঠিক আছে কিনা? হ্যাঁ যেহেতু হ্যাঁ হ্যাঁ। আগে নতুন আসছে, আরবিতে আমাকে জাদিদুন নতুন, কিতাব বই, আরবি হলো কিতাবুন, তাহলে জাদিদুন মানে কিতাবুন এরকমটা বলা উচিত ছিল, তাই না? মূলত এমনটাই হওয়া মানে দরকার ছিল কর্মজা অনুযায়ী। হ্যাঁ মূলত বাক্যটাকে ঠিক রাখার জন্য, যেহেতু একটা বাক্য পূর্ণাঙ্গ হতে গেলে তার তো কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এটাই এখানে সবচেয়ে মূল কথা, সেটা হচ্ছে আরবি ভাষায় আগে বস্তু আসে পরে গুণ আসে, কিন্তু বাংলা ভাষায় আগে গুণ আসে পরে বস্তু আসে। এখন আপনি যেই ভাষা শিখবেন, যে ভাষায় কথা বলবেন, অবশ্যই সেই ভাষায় যেই নিয়ম কানুন গুলো আছে, অবশ্যই সেটাকে মেনে চলতে হবে। ঠিক আছে কিনা? প্রত্যেকটা ভাষার তার হ্যাঁ স্বয়ং স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য থাকে। তো আমাকে সেটা গ্রহণ করতে হবে। আরবিতে আগে বস্তু বলা হয় পরে গুণ বলা হয়, কিন্তু বাংলা আমরা বিপরীতটা করি। আগে আমরা গুণ প্রকাশ করে এরপরে এর বলি। যেমন একজন, তুমি একজন ভালো লোক, ভালো লোক, ভালো একটা গুণ তার, তো আমরা আগে বলতেছি ভালো, এরপরে বলতেছি কি? লোক। আরবিতে কি হবে? আগে লোক হবে রজুলুন জাইয়িদুন, তুমি একজন ভালো লোক, আনতা রজুলুন জাইয়িদুন, আনা তিলমিদুন যাকিয়ুন, আমি একজন মেধাবী ছাত্র। জাকিয়ুন একটা মেধাবী, আরবিতে আমি পরে নিয়ে হ্যাঁ আসলাম, তিলমিদুন আগে নিয়ে আসলাম। কিন্তু বাংলা আমি মেধাবী আগে বলছি, ছাত্র পরে বলছি। বুঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। এই তো মাশাআল্লাহ, খুব সহজ। তো এরপরে দুটি শব্দ একত্রে পড়ো ও অর্থ বলো।
আপনি পড়তে পারবেন সামনে ইনশাল্লাহ। এই যে নিচে কয়েকটা শব্দ দেওয়া আছে, আলামুন একটি পতাকা, মির ওয়াহাতুন একটি পাখা, হাদিকতুন একটি বাগান। উম, তো পড়ুন তো একটু, দেখি আপনি পারেন কিনা পড়তে। একটু কঠিন হয়ে আলামুন, যাচ্ছে এই জন্য যে শব্দগুলো আমাদের জানা নেই, আমরা শব্দগুলো মুখস্থ করিনি। ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসে শব্দগুলো মুখস্থ করি, সামনে চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, আলামুন একটি পতাকা, আর জামিলুন, জামিলুন মির সুন্দর, না জামিলুন আলামুন সুন্দর। জামিল। আলামুন ওই যে, জামিলুন একটি সুন্দর পতাকা। জি এরপরে বরাবর। তারপরে হচ্ছে হাদিকতুন জামিলুন একটি জামিলুন, সুন্দর দেখে দেখে পড়ুন। হাদিকতুন পড়ছেন জামিল, যেহেতু শব্দের শেষে গোলতা আছে। হ্যাঁ হ্যাঁ, জামিলাতুন একটি মাশাআল্লাহ। সুন্দর বাগান। জি, আর এরপরে দেওয়া আছে কুফলুন কুফলুন। না কি জানো? কুফলুন অর্থ হচ্ছে তালা। কুফলুন, জি কুফলুন। তালা। আর জাইয়িদাতুন নাকি? জাইয়িদুন, জাইয়িদুন, কুফলুন জাইয়িদুন, এটি অর্থ জানা নেই আমার। একটি ভালো তালা। জাইয়িদুন অর্থ একটি, ভালো, ও হ্যাঁ, ভালো একটি তালা, ভালো তালা। তালা। জি, মির এরপরে ওয়াহাতুন জাইয়িদাতুন জি একটি ভালো জাই, ফ্যান, পাখা, পাখা, ওই যে নিচে শব্দ দেওয়া আছে, মির ওয়াহাতুন একটি পাখা। একটি ভালো, মির একটু ওয়াহাতুন অর্থ একটি পাখা, একটু জাইয়িদুন ভালো, একটি জাইয়িদুন, ভালো পাখা। ভালো ভালো, হ্যাঁ হ্যাঁ, জি, মানে শব্দ অর্থগুলো মুখস্থ নেই তো। হ্যাঁ সমস্যা নেই, এই ওইটাই তো বলছি। আমরা এখানে শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলবো, মুখস্থ করে ইনশাল্লাহ সামনের দিকে চলবো, সমস্যা নেই। আবার শুরু থেকে শুরু করা মাসজিদুন, হবে আপনাদের ক্লাস যখন শুরু হবে কালকে থেকে, আমাদের মেন ক্লাস, সেখানে শব্দগুলো মুখস্থ করেই আবার শুরু থেকে। এটা তো ডেমো আচ্ছা এই ক্লাস বই, আপনাদের দেখানোর উদ্দেশ্য। সেক্ষেত্রে মানে আমরা একটু যেখান থেকে আমরা পড়তেছি এটার বই কি হাতে পাওয়া যাবে এরকম কোনো সম্ভাবনা? আমরা, আপনি বাংলাদেশ থেকে বলছেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে। হ্যাঁ অবশ্যই, এসব সেই কিতাব এভেলেবেল আছে, সব জায়গায় আছে। যে কোনো লাইব্রেরিতে গেলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। মানে এই এসব পুরানো আরবি শিখে সবগুলো কিতাবই কি একই, না কেমন কি? হ্যাঁ একই, আমরা ছবি পাঠিয়ে দিব, সমস্যা নেই, প্রত্যেকটা কিতাবই একই, এটা কোনো ভিন্ন কোনো কিছু নেই। ও হ্যাঁ, এটা একটু হলে ভালো হতো। আপনারা যে কোনো লাইব্রেরি থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি সামনে পড়ুন। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। এখন যদি বলা হয় আপনাকে যে মাসজিদুন কাবীরুন বললেন, কেন কাবীরুন মাসজিদুন বললেন না, বা মাসজিদুন কাবীরাতুন কেন বললেন না, আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না আশা করি। ইয়েস, কারণ মসজিদ হচ্ছে আহ, একটা জিনিসের নাম, এক কথায় বস্তুর বস্তু, নাম। হ্যাঁ একটা হ্যাঁ, বস্তু, আর যেহেতু বস্তুটা হচ্ছে যেহেতু বস্তুর মুজাক্কার নামটা আগে তথা আসবে আর গুণটা পরে গোলতাবিহীন। যাবে। হ্যাঁ এই তো মাশাল্লাহ। আচ্ছা, আর ঠিক আছে বাইতুন মাশাল্লাহ, সাধারণত, আপনি খুব সুন্দরভাবে পড়তে পেরেছেন, খুশি হলাম। তো আলহামদুলিল্লাহ। আজকে মূলত আমরা এই দুইটা সবক দেখালাম আপনাদেরকে। ইনশাল্লাহ সামনে আরো অনেকগুলো পড়া আছে। আমরা কিভাবে হাদা কিতাবুন জাদিদুন তিলকা সাআতুন জাদিদাতুন, যোগ করে করে পড়বো। এরপরে আছে আমাদের ব্যক্তিবাচক শব্দকে আমরা কিভাবে বলবো, যে আমি একজন ছাত্র, আমি একজন ভালো ছাত্র, এর আসে তুমি কেমন ছাত্র। এই পড়াগুলো ইনশাল্লাহ আমরা ধীরে 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 পড়বো সামনে। তো আমাদের ক্লাস এ পর্যন্তই, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমাদের ক্লাস প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি চলে গিয়েছে, এই জন্য আমরা এখানে ক্লাস শেষ করতে চাই। তার আগ মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে কিছু আমার একটা অনুভূতি প্রশ্ন জানতে ছিল। চাচ্ছিলাম, আপনাদের কেমন লাগলো ক্লাসগুলো, এবং আপনারা সিদ্ধান্ত কি নিতে পেরেছেন কিনা, এটা একটু আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম। আমার একটা জি, এক প্রশ্ন ভাই ছিল। আচ্ছা, নাইম ভাই আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, ওই যে লাস্টে কোর্সটা আমরা কি কোন গ্রুপে পাবো আমরা, কোর্সের ভিডিওটা, রেকর্ডটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, গ্রুপে আমরা দিয়ে দিব, প্রত্যেক ঠিক গ্রুপে আছে, আমরা গ্রুপ থেকে আপনাদেরকে নিয়ে নেবো। একক ক্লাস প্রদান করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, আচ্ছা, জি প্রত্যেকে একটু যদি বলতেন আপনারা কোথা থেকে সম্পৃক্ত হয়েছেন, একটু পরিচয় যদি দিলে আমাদের ভালো লাগতো। আমি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে, আচ্ছা আচ্ছা মাশাল্লাহ। বর্তমানে কোন পেশায় নিযুক্ত আছেন? আমি ছাত্র এখন, স্টুডেন্ট। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন?
না, সোবানিয়া মাদ্রাসায়। মাদ্রাসায়, ও আচ্ছা, মাশাআল্লাহ, তো ভালো। যদি আর কোনো ভাই বলতেন কিছু। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, দিনাজপুর থেকে। দিনাজপুরে বর্তমানে কোন পেশায় নিযুক্ত আছেন? বর্তমান সবেমাত্র অনার্স ফাইনাল ইয়ার শেষ করলাম, বাংলা। ও মাশাআল্লাহ। কেমন লাগলো ক্লাসগুলো আমাদের? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, ঠিক আছে। আহ, ইনশাল্লাহ আপনি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে ভর্তি হয়ে যাবেন। আচ্ছা, আর কোনো ভাই যদি বলতেন কিছু। ভর্তির কার্যক্রম গুলো কোথায় কিভাবে, তাহলে আপনার সঙ্গে পরে ফোন দিয়ে জেনে নিব না কেমন কি? জি জি, আমরা গ্রুপে দিয়ে দেবো। এছাড়াও আপনি যদি চান আমার সাথে ফোন দিয়ে কথা বলতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ইনশাল্লাহ। অ্যাডমিন যে আছেন, আমার নাম হচ্ছে উস্তাদ আকরাম বিন জামাল। আপনি আমার ছবি দেখবেন, সেখানে আমাকে নক করলেই হবে। আচ্ছা, আর কোনো ভাই যদি একটু প্রশ্ন করতেন বা একটু জানতেন আমাদের কাছ থেকে। আমরা জানতে চাচ্ছিলাম যে আপনাদের কেমন লাগলো ক্লাসগুলো এবং আপনি কোথা থেকে সম্পৃক্ত হয়েছেন আমাদের সাথে। এই বিষয়গুলো আমি একটু সবার কাছে জানতে চাচ্ছিলাম। এমডি মালিক ভাই। জি স্যার, আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। ইন্ডিয়া কোন রাজ্য থেকে? ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা। আপনাদের অনেকে ওয়েস্ট বেঙ্গল থেকে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের 30+ ভর্তি হয়ে গিয়েছে অলরেডি। আচ্ছা, কেমন বর্তমানে কি করছেন আপনি? স্যার, আমি একটা ওই ডাক্তারি দোকান করি। নিজস্ব দোকান? যে আচ্ছা তো আচ্ছা, আপনার মাশাআল্লাহ। সঙ্গে কিভাবে আমি মানে জয়েন হবো, কিভাবে অ্যাডমিশন হতে হবে, এই বিষয়ে তো গল্প করতে পাই না আমরা, না? আপনি আমাকে নক দিয়েন পার্সোনালি হোয়াটসঅ্যাপে। আমার যে নাম্বারটা আছে, জি। গ্রুপে আছেন না আপনি কোনো একটা গ্রুপে? হ্যাঁ, এই গ্রুপটাতে আছি স্যার। হ্যাঁ, আপনি আমাকে নক দিন, ইনশাল্লাহ আমি আপনাকে সব বলে দিব। বা আমাদের যিনি পরিচালক সাহেব আছেন, তিনি গ্রুপে আমাদের অ্যাডমিশন যে সিস্টেমগুলো আছে আপনি একটু দয়া করে দিয়ে দেন, যাতে করে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা খুব দ্রুত ভর্তি হতে পারে। যেহেতু আমাদের হুম। নিয়মতান্ত্রিক ভাবে আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে। অলরেডি আমাদের গতকালকে উদ্বোধনী ক্লাস ছিল। এখানে আমরা অনেকে অংশগ্রহণ করেছে, অনেকে ভর্তি হয়ে গিয়েছি, প্রায় 30 মানে প্লাস। অ্যাকচুয়ালি এখন সব ভর্তি হচ্ছে, তো লিঙ্কটা যেটা প্রতিদিন থাকে অ্যাডমিশন হওয়া পর্যন্ত। আর জি, মানে বুঝতে দু পারিনি একদিন তো। হয়তো সমস্যা হবে না। আর কোনো ভাই প্রশ্ন যদি করতেন। রেজাউল ইসলাম ভাই, আপনি যদি কিছু বলতেন। এমডি রেজাউল ইসলাম ভাই, এমডি মুরসালিন ভাই, মাহিনুর ভাই। আমি চাচ্ছিলাম যে সবাই গুড সবাই একটু মর্নিং। বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোরসালিম বলছি। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ জি। আপনি কোন জায়গা থেকে বলছিলেন এবং কোন পেশায় আমি বর্তমানে নিযুক্ত কলকাতা। আছেন? কলকাতা থেকে, আচ্ছা আচ্ছা। এবং বর্তমানে কি করা হচ্ছে? বর্তমান আপনার ওই মানে টিউশন পড়াই, এগুলোই করি। আচ্ছা 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 আচ্ছা, মাশাল্লাহ। তো আজকে ক্লাসগুলো দেখে কেমন লাগলো, আপনার অনুভূতি জানতে চাচ্ছিলাম আমাদের সম্পর্কে। আজকে যেটুকু হয়েছে এগুলো খুব চাপ মনে হলো না, বা ঠিকই আছে, অসুবিধা কিছু নাই। এবার বুঝতে পারছি না পরবর্তীকালে কতটা শিখতে পারবো, এটা নিয়ে বুঝতে পারছি না। অবশ্যই আজকে ক্লাসটা হচ্ছে মূলত দেখানোর উদ্দেশ্য, তো এই জন্য আমরা আপনাদেরকে পড়াগুলো আদায় করতে পারিনি সবার কাছ থেকে। ইনশাল্লাহ সামনে আর যে আরেকটা সবার কথা উপযুক্ত বলছিলাম, যে সময়ে। গ্রুপে এতটা মেসেজ করা হচ্ছে, তো কোনটা মূল্যবান কি কিছু বুঝতে পারছি না। হয়তো এত মেসেজ না করে বা শুধু আপনাদের তরফ থেকে মেসেজটা করা হলে সুবিধা হয়। এবার দেখা গেলো এত পরিমাণে হচ্ছে সারাদিন, হয়তো চেক করা সম্ভব হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে পার্সোনালি নক দিন, সমস্যা নেই। আহ ভর্তি কার্যক্রম ইনশাল্লাহ আমি আপনাকে জানিয়ে দিব। প্রয়োজন আপনি গ্রুপ থেকে বের হতে পারেন যদি আপনার যে সমস্যা হয়। আমরা মূলত অনেকেই প্রশ্ন করেন, সেই জন্য আমরা গ্রুপে মেসেজটা খুলে রেখেছি। বা অনেকে অনেক কিছু জানতে চান, সেই জন্য। তাহলে যে এটা করলে ভালো হয় না, যে হয়তো মেসেজ টেসেজ করার জন্য একটা আলাদা গ্রুপ থাকলো, আর আমাদের ক্লাস যে হচ্ছে তার জন্য একটা আলাদা গ্রুপ হ্যাঁ হলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা অবশ্যই করা হয়ে গেছে। শুধুমাত্র ক্লাস কেন্দ্রিক যারা ভর্তি হয়ে গেছে আমরা তাদেরকে আলাদা করে নিয়েছি। এবং রেকর্ড তাহলে কি ঠিক ক্লাসগুলো আছে, ক্লাস আমরা যে নিয়ে আলাদা ফেসবুক গ্রুপ, ওটা গ্রুপে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা থেকে ভিন্ন, ওটা শুধু ডেমো ক্লাসের জন্য। আমাদের যারা ভর্তি হয়ে গিয়েছে, যারা ছাত্র আমাদের, তাদের জন্য আমরা আলাদা গ্রুপ ক্রিয়েট করেছি, কয়েকটা গ্রুপ। আচ্ছা এবং আচ্ছা আমাদের আচ্ছা। ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমরা রেকর্ড ক্লাস প্রতিদিন প্রদান করব প্রতি ক্লাসের পরে। ওটা আমাদের প্রাইভেট গ্রুপ, শুধুমাত্র যারা ছাত্র ভর্তি হয়েছেন তারাই ওই গ্রুপে থাকবেন। আচ্ছা আচ্ছা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জি জি। জি হুজুর, আমি রেজাউল ইসলাম।
জি জি বলুন না, নামটা। আমাকে খুব ভালো লাগলো আর কি। আমি ইনশাল্লাহ আগামীকালকে দেখি সবকিছু ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। জি, আমাকে নোট দিন আপনি। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। জি, আর কোনো ভাই যদি কিছু বলতেন। জি, আহ, জামিরুল হক ভাই, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, যদি একটু আমাদেরকে জানাতেন আমাদের ক্লাস সম্পর্কে এবং আপনার অনুভূতি সম্পর্কে। মাইকটা অন করে রাখতে পারেন, মিউট অপশন যেখানে আছে সেখানে আপনার ক্লিক করলে সেটা অন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য সবসময় দোয়া করবো ইনশাল্লাহ। যে যেখানে ইনশাআল্লাহ। আছেন প্রত্যেকেই ইসলামের সাথে, কোরআনের সাথে, কোরআনের খেদমতের সাথে লেগে থাকুন এবং আমাদের সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদেরকে আপনাদের উপযুক্ত খেদমত করার তৌফিক দান করেন। সুস্থতার আমিন। সাথে রেখে, দীর্ঘ আমিন। হায়াত রেখে আপনাদের যাতে পরিপূর্ণ খেদমত করতে পারি, উপযুক্ত খেদমত করতে পারি। তো এই দোয়া আপনি যে একটু আমাদের আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনি অবশ্যই যেভাবে অবশ্যই শেখাতে ইনশাল্লাহ, চাচ্ছেন আমরা যেন সেভাবে শিখতে পারি, তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ। উপকৃত হব ইনশাল্লাহ, আমরা সকলেই সেটা। জি জি অবশ্যই আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে, প্রত্যেক নামাজের পরে ইনশাল্লাহ আপনি সবার জন্য দোয়া করি, যারা আমার ছাত্র আছেন প্রত্যেকের জন্য আমি দোয়া করি। আপনারাও বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমরা ইনশাআল্লাহ। সুস্থতার সাথে আপনাদের যেই উপযুক্ত খেদমত ওটা করতে পারি পরিপূর্ণতার সাথে। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি খেদমত করার, কিন্তু যদি ঠিকমতো খেদমত করতে না পারি, তাহলে তো এটা ওয়াদা খেলাফ হয়ে যাবে। তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, মকবুল করুক। আমিন। তো সবার কাছে দোয়া আছে, আমি আজকে এখানে ক্লাস শেষ করছি। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি কাজটা কমপ্লিট করে ফেলবেন আশা করি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।